তাড়াতাড়ি এসব কি পড়েছো তুমি? কেন মানাচ্ছে না? মেয়ের আশীর্বাদ আজকে। কোথায় তুমি ধুতি পাঞ্জাবি পরবে তা না এসব পরে? অঞ্জলি, এটা 1963 সাল নয় যে আমাকে ছবি বিশ্বাসের মতো সবসময় ধুতি পরে থাকতে হবে। দিস ইজ 2013। ও বেশ, তাহলে আমিও গাউন পরি। কেন জিন্স আর টি শার্ট পরো না? ইনফ্যাক্ট মিনি স্কার্ট বা হট প্যান্টে আরো বেশি ভালো লাগবে। আশীর্বাদে তোমার মেয়েকে মিনি স্কার্ট পরাও, আরো ভালো লাগবে। মেঘনা, ও মেঘনা, মেঘনা তাড়াতাড়ি ওঠ মা, কটা বাজে শিখিয়াল আছে। ঘড়িটা তুমি দেখো না, আমায় ডাকছো কেন? ওহো মেঘনা, উঠে তৈরি হয়ে নে, ওরা চলে আসবে তো। ও জেঠি, জেঠি হ্যাঁ। আমাকে কেমন লাগছে? বাবা কি সুন্দর লাগছে বৃষ্টিকে। কে দেখ, এই দেখ বৃষ্টিও তৈরি হয়ে গেছে। আর তুই দেখ, ছেলের বাড়ির লোকেরা এসে দেখবে মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। বা কি সুন্দর, ওঠ না। আমার বর তো, ও ঘুমোচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি নাম তোমার? কুমকুম। কোথায় যাবে? যা বলার আমাকে বলুন, আমি ওর বাবা। ও তাই? চায়ে এই দাদা, চা 10 টাকা। চায়ে চা খাবেন? আমি চা খাই না। ও আপনি তো একদম আমার বন্ধু হাবুলের মতো। হাবুলও চা খায় না, শুধু রাম খায়। অফিস যাওয়ার সময় হাবুল ঠিক স্টেশনে কোনো দিনও নামতে পারতো না, কারণ স্টেশন আসার আগেই ঘুমিয়ে পড়তো। আর পুরো একটা ঘুম দিয়ে ফেরার সময় ট্রেন থেকে স্টেশনে নামতো। আপনি কোথায় নামবেন? বিধাননগর। বিধাননগর? বিধাননগর তো একটু আগে ছেড়ে চলে গেল। ধরুন বলবেন তো। কোন দিকে? এদিকে এদিকে। যদিও বিড়ালে বাগিয়ে শিকল ছেড়ার চান্স এসছে, সেটা যাবে। জয় বাবা পঞ্চানন্দের চরণের সেবা লাগি। দিদি, দিদি শিগগিরই এসো। আরে ধান দুব্বগুলো কোথায় রাখা আছে বলবি তো? ঠাকুর ঘরে যা। ও শোন, সবাইকে রেডি থাকতে বল, ওরা কিন্তু এক্ষুনি চলে আসবে। বলছি, ঠিক আছে? বলছি, এক্ষুনি এই বলছি, তোমরা তাড়াতাড়ি কর। আমি শ্রী ভজহরি মান্না ইস্তাম্বুল কি। আরে এই তো ঠাকুর মশাই, আরে কি হলো? আরে কোথায় যাচ্ছ? কোথায়? অনেক কাজ আরে আছে। কি ব্যাপার? কোথায় কি কাজ আছে? জোগাড় যন্ত্র করতে হবে। এখন কথা আসলে শোন- চলে। আরে শুনুন শুনুন শুনুন, এখন বিয়েতে এত মন্ত্র ফন্ত্র কেউ পড়ে না। এখন ছেলে মেয়েতে চোখাচোখি হয়ে গেল, চোখ মারামারি হয়ে গেল, ব্যাস বিয়ে হয়ে গেল। আচ্ছা চলুন না, ঈগল পাখির বিরিয়ানি রান্না করছি, খাওয়াই আপনাকে। কেন কি হলো? একদম না, একদম না। সেবার মনে নেই লক্ষ্মী পুজো করার পরে কি যেন কি খাইয়েছিলে? ওই বাবা, পেটের মধ্যে লক্ষ্মী সরস্বতী দুর্গা একেবারে যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছিল। বাঁধের জল শুকোচ্ছিল না, পরের গামছা খালি ভিজে যাচ্ছিল। আরে দূর, আপনি কি বলেন কি? আরে পেট খারাপ করেছে তাই বলে কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন? না তো। তবে পেট খারাপ হবে, তারপরে ওষুধ খাবেন, আবার খাবেন। তাই তো বলছি, ঈগলের বিরিয়ানি খেলে। আর শোন শোন শোন, তুমি কোথায় যাচ্ছ? আরে শোন শোন, কি হয়েছে? বলছি এই ঈগলের বিরিয়ানিটা দুটো প্লেটে ঢেলে নিয়ে এসো, আমি আর ঠাকুর মশাই খাবো। এসব কি বলছো কি তুমি? কেন? কাজের সময় যদি এভাবে বিরক্ত করো না তুমি, আমি তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবো। বিয়ে 6 মাস পর থেকে না ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো এই বলে গেল, দিতে আর বললো না। পারবে কি করে? কেন? এই বয়সে তো আর মেয়ে পাবেন না, তাই সেবা করার জন্য রয়ে গেছে। এমন কি বয়স আমার? এই 55-56 হবে, কচি বয়স। কি যে বলে না, কচি পাতা। আরে এসো এসো, Slide, please. এসে গেল।
এইসবের আবার কি দরকার ছিল? চল সারে যা। কোথায় এসে গেছে? আমার জন্য নয়। এসো আসুন আসুন নমস্কার। ওয়েলকাম টু ফিউচার শ্বশুর বাড়ি। তোমার ফিউচার তৈরি হচ্ছে। চলুন চলুন চলুন। আমার রান্নাটা কোথায় ভুলে গেল। চলো যাই, চল চল। হ্যাঁ এদিকে এদিকে আসুন নমস্কার। উনি সর সর চলে যা, আমার পুড়ে গেল সকলে। নমস্কার আসুন। নমস্কার। আমি হলাম সুবিমল চ্যাটার্জি মালদা, ওনার ছেলে। সুবিমলের ছেলে তো এখানে দাঁড়িয়ে কেন? চলো চলো ভেতরে চলো। যাই বলো, আজ আমার মেয়ের আশীর্বাদে তোমার বাবাকে কিন্তু খুব আশা করেছিলাম। উনি এলেন না কেন? আসলে বাবা একটু কাজে আটকে গেছেন। ও এই রতন, শোনো আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা। ইয়াস, ওকে উপরের ঘরে নিয়ে যা। ওকে, চলুন। দিন আমার। বসুন বসুন বসুন। Thank you. আমার শালিও তো নিউ ইয়র্কেই থাকে আর কি। বাপরে। আচ্ছা ভাই, উনি ছেলে না? হ্যাঁ বেশ হ্যান্ডসাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা কি করে? উনি অনেক কিছু করেন, আমেরিকার ইঞ্জিনিয়ার। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আমি আমি মালদার গ্রাজুয়েট। কোথায়? মালদা? হ্যাঁ। নিজের মাল নিজে দায়িত্ব রাখুন। চলুন। ফলো মি। আমারও বুঝলে এই আমেরিকা সেটেল করার খুব ইচ্ছে ছিল। ওবামাও চাইছিল। এখানকার এই যারা আছে এরা সব আমার হাতে রান্না না খেলে ঘুমোতে পারে না, সেই জন্য স্যাক্রিফাইস করলুম। রিয়েলি? তো এখন কি করেন? এখন এই রান্নাই করি। আরে এটাই তো মেইন কাজ আমার। কি জানো, আমি এমন কিছু রান্নার আইটেম আবিষ্কার করতে চাইছি যেটা খেলে ইন্টারন্যাশনাল কুক হিসেবে আমাকে সবাই মনে রাখবে। যেমন আজকে আরশোলা ছেচকি দিয়ে দিচ্ছি, খেয়ে দেখবে? বলো। আরশোলা ছেচকি। না, এক্ষুনি তো আশীর্বাদ হবে। তোমার তাতে কি? আরে আশীর্বাদে বসছো, বিয়ে করতে তো আর বসছো না। ততক্ষণে খাওয়া হয়ে যাবে, আর খেলে না প্রচন্ড এনার্জি আসবে। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। হ্যালো, ফোন এসছে। টেল মি। যেমন এইটাও কিন্তু আমারই হাতের তৈরি আইটেম। এইটা হচ্ছে টিকটিকির ডিমের শরবত। খান, খাবেন না? হেভি টাইমে ফোনটা করেছিস গুরু। আরে শালা একজন মাথা ছেটে পুরো সাফ করে দিচ্ছিল। আরে না না, এখনো চোখে দে। তুই এখন ফোনটা ছাড়, আই কল ইউ ব্যাক। হাই অরুণ। মেঘনা, বাই দ্য ওয়ে, শাড়ি পরে তোমাকে হেভি লাগছে। থ্যাঙ্কস। অবশ্য শাড়ি ছাড়াও তোমাকে সুন্দরই লাগবে। ইউ নো সামথিং মেঘনা, ডিনারের আগে যেমন স্যুপ খেতে হয় খিদেটা বাড়াবার জন্য, ঘুমোতে যাওয়ার আগে যেমন দুধ খেতে হয় যাতে ঘুমটা ভালো হয়, তাহলে এনগেজমেন্টের আগে কি করতে হয়? আই হোপ ইউ নো দ্যাট। হোয়াট? তুমি জানো না? ইয়া ড্যাড। তুই কোথায়? আমি বাথরুমে আছি। তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছি। আসছি। সি ইউ লেটার মেঘনা। প্রথমে লাইক করেছিলাম, এখন আনলাইক করলাম। কে আপনি? গেস্ট। এই বাড়িতে কদিন থাকবো? আচ্ছা,
ওই ছেলেটার সঙ্গে কি আপনার আশীর্বাদ হবে? হ্যাঁ, কেন? না আসলে বাইরে থেকে দেখতে খুব চকচকে হলো না, মালটা কিন্তু লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারের মতো। হকারদের কাছ থেকে ফ্রিতে রোজ আমলকি টেস্ট করবে, কিন্তু কিনে কোনোদিনও বাড়ি নিয়ে যাবে না। মালটা পুরো ডুপ্লিকেট আছে। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ শুভেন্দু বলছি রে। হ্যাঁ বল বল। আরে আমার ছেলে পৌঁছেছে। হ্যাঁ কিন্তু তুই এলি না কেন? না রে, আমার একটু কাজ পড়ে গেল রে। তুই বেটা সবসময় একটা না একটা অজুহাত খাড়া করিস। ভাবলাম একদিন পর দেখা হবে। আরে আমারও কি তোকে দেখতে ইচ্ছে করে না? কি করবো বল। আমি কথা দিচ্ছি যে তোর মেয়ের বিয়েতে আমি নিশ্চয়ই যাব। তখন না এলে তো তোকে গুলি করে মেরে ফেলবে। হ্যাঁ রে, আমার ছেলেকে দেখলি কোনো কাজে লাগবে? ও যদি আমার বাড়িতে ফিরে আসে তাহলে ভালোভাবে দেখে বলতে পারবো কে কাজে লাগবে কি লাগবে না। হ্যাঁ, তোর বাড়ি যায়নি? না না, এসেছে। সকালবেলা একবার তাকে চোখের দেখা দেখেছিলাম, তখন আমি মেয়ের আশীর্বাদ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর সেই যে ও বেরিয়েছে, সারাদিন আর তার দেখা নেই। আরে তোর ছেলের অনুষ্ঠানে অ্যালার্জি নেই তো? এক মিনিট দাঁড়া। ও ও এক্ষুনি ফিরবে, 15 মিনিটের মতো ফিরবে। বাবা তুই এত শিওর হচ্ছিস কি করে? আরে ও তো প্রত্যেকদিন রাত্রিরে, মানে রোজ রাতে নাইট শো দেখে। ও হ্যাঁ, রোজ নাইট শো সিনেমা দেখে? আরো আছে, আমি সব বলবো। আমি না সবকিছু ডিটেলসে তোকে চিঠি লিখে জানাচ্ছি, পড়ে দেখবি, মজা পাবি। আরে তুই দাঁড়া এসেছে বোধহয়। আরে দে তো ওকে দে তো। কেন, সিনেমার গল্প শুনবি? দাঁড়া তুই রাখ, আমি ওর সঙ্গে কথা বলছি। এই দেখলে? এসো। এত রাত্রে কোথা থেকে ফেরা হলো? শিব মন্দিরে গিয়েছিলাম, ওখানে আরতি হচ্ছিল, কিন্তু খুব ধোঁয়া ছিল, তাই থাকতে পারলাম না, সোজা সিনেমা দেখতে চলে গেছিলাম। শিব মন্দির থেকে একেবারে সিনেমা হল? মাঝখানে আর কোনো মনের মতো জায়গা পেলে না? তোমার বাবার ইচ্ছে তুমি লেখাপড়া শিখে বিদেশে যাবে, আর তুমি সিনেমা দেখে মাঝরাতে বাড়ি ফিরছো। কে কি জানো? সাঁতার জানি। কি সাঁতার? সুইমিং। আর আর হারমোনিয়াম, তবলা বাজাতে পারি। ওগুলো সঙ্গে নিয়েছো নাকি? না, ওগুলো আনা হয়নি। বাঁচা গেল। আর কি জানো? আর আঁকতে পারি। কোথায় আঁকো? রোডে না বোর্ডে? খাতায়। করে খাবার মতো কি জানো? বিএ পাশ করেছি। কবারে? বেশ কম সময় নিয়েছো। শোনো, তোমার বাবা বলেছেন তোমার একটা কাজের ব্যবস্থা করতে। এখন আমাকে তোমার জন্য একটা কাজ জোগাড় করতে হবে এবং তোমাকে সেই কাজটা করতে হবে। এখন যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। রতন, কাল সকাল থেকে ওর আউট হাউসে থাকার ব্যবস্থা করে দিও। কাকু, এখানে আমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। না মানে আউট হাউসে থাকতেও কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলেও তোমাকে ওখানেই থাকতে হবে। এখন যাও যাও। Come on. No. যেখানে সেখানে ব্যাগ ফ্যাগ রাখবে না, হ্যাঁ? নিচে রাখো, উনি রেখে যাবেন। না। নো সুইচ। প্রতি ইউনিট 7.5 টাকা। খুব দরকার না পড়লে ফ্যান লাইট এসব জ্বালাবে না। আন্ডারস্ট্যান্ড? এই জানলাটা খুলে করার প্রবলেম আছে? ইয়েস, আছে। কার? ইটস মি, আমার। আমি খুব রেগে যাই।
শোনো, মামা না অপরিষ্কার বেয়ারা লোক একদম পছন্দ করে না, আমিও করি না। বাই দ্য ওয়ে, তুমি অযোধ্যা দেখেছো? দেখেছি, কাগজে দেখেছিলাম। আওয়াজ নিচে, লো ভলিউম। মামা হলো শ্রীরাম, মামি সীতা, আর আমি হনুমান। এবারের নাম রাখা হয়েছে অযোধ্যা। কথা বলছি। এই ঘরটা কি লঙ্কা? কে? লঙ্কা? শিখে রে। এটা নো স্মোকিং জোন, হ্যাঁ? থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, নাহলে কিন্তু রাবণের দশা করে দেবো। ওকে, সরি 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 সরি। সরি? নো সরি, নো সরি, নো সরি। সরি? চলে এসছে রামভক্ত হনুমান, ল্যাজ নাড়তে নাড়তে। আজকে তোর ল্যাজে আমি যদি আগুন না লাগাই না, দেখবি আমার নাম অভিক চ্যাটার্জি নয়। আবার এসছে। কাকিমা আপনি? বিরক্ত করলাম? না না, ভেতরে আসুন। চলো, আমার মনে হয় তোমার এখানে কোনো অসুবিধা হবে না। একদম না। কাল সারাদিন এত ব্যস্ত ছিলাম না, তোমার দিকে তাকাবার সময়ই পাইনি। খেয়ে নাও। তোমার বাবা কি একটু বদলেছেন নাকি আগের মতোই আছেন? বাবা নিজেকে কোনোদিনই বদলাতে পারবেন না। হ্যাঁ, তোমার মাই একমাত্র ওনাকে বাগে আনতে পারতেন। তোমার মা মারা যাবার পর সবাই তোমার বাবাকে বলেছিল আবার বিয়ে করতে। উনি বলেছিলেন বিয়ে করলে বউ পাবো, কিন্তু আমার ছেলের মা পাবো না। অনেক ভাগ্য করে এরকম বাবা পেয়েছো। আমাদের জন্য উনি কম করেছেন? আমাদের এই কলকাতায় আসা, থাকা, আমাদের এই সুখ শান্তি সব ওনার জন্যে। কতবার বলেছি দাদা, একবার বাড়িতে আসুন, একটিবার নিজের হাতে রান্না করে খাওয়াবো। বাড়ি করতে পারলাম না বাড়ি থেকে। যাক, ওনাকে পারলাম না, তোমাকে খাওয়াতে পারছি, এটাই আমার শান্তি। খাবারটা কেমন হলো জানিও কিন্তু। মার কথা মনে পড়ে যাচ্ছে। ওই ওই, কি? মানলাম না? পারবো না। পারবো না মানে? সারা বাজার আমাকে নিয়ে ঘুরিয়েছো। ওই শালা, চাকর মতো ঘোরাবে কি করবে? চল। ইস শালা, চল, তুই চল। ওই এদিকে আয়। আমি না তোকে আমার বাবা, হ্যাঁ? শালা এত কাজ দেখতে পাচ্ছে না? ওই, ধর। ধর। এই, হাতে, 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 ধর, ধর। একটা পড়ে জানো, হ্যাঁ? এই। चल फॉलो मी, चाहे कोई मुझे जंगली कहे, कहता है तुम कहता रहे, तूने पहनू बता डर কি কষ্ট এসব ধরে। ঝিঝি পোকার পাকড়, ঝিঝি পোকা খেলে বুঝবে। আহা গো, অতগুলো মালপত্র তুই একসাথে আনতে গেলি কেন বাবা? কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতিস। এটাই তো খাটার বয়স মামি। ছেলেরা একেবারে মামার মতো হয়েছে, কাজ ছাড়া কিচ্ছু আরে বাবা, বোঝে তুই না। আউট হাউস থেকে ছেলেটাকে ডেকে নিলেই তো পাতিস রে। ও হেভি কাজ করছে, তাই নাকি? যাচ্ছে। এইটুকু একটা টিফিন দেখো দেখি। থ্যাংক ইউ। কাজ করতে শেখো ম্যান। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, এসো, এখানে বসো। রেস্ট বসো নাও। ওখানে। এই দেখো, কাজ করার অভ্যেস নেই নাকি? বসো বসো। আচ্ছা তোমরা বসে রইলে কেন বলো তো? এত কাজ সামলাতে হবে না? আচ্ছা বৌদি, তুমি কেন এত টেনশন করছো বলো তো? আরে বাবা, তুমি একটা কন্ট্রাক্টরকে বলে দাও না, তাহলেই তো একটা চুকে যায়। বিয়েরও কন্ট্রাক্টর আছে বুঝি? ওই দেখো। হ্যাঁ, আমাদের বিয়েতে একটু মিসম্যানেজমেন্ট হয়েছিল, সেটা দেখে একজনের মাথায় এটা এসেছিল। এখন অনেক কন্ট্রাক্টর হয়ে গেছে। হ্যাঁ, তুমি বাড়ি দেখিয়ে দাও, ডেকোরেশন দিয়ে দেবে।
তুমি কজন খাবে বলে দাও, দায়িত্ব নিয়ে নেবে। তুমি বলে দাও মেনু কি, একদম সুন্দর করে রান্না করে দেবে। কোনো ব্যাপার না, তুমি শুধু বিল চোকাবে। আর এই অতিথিদের আপ্যায়ন করার জন্য একটু ওই 16-18 বছরের কচি কচি মেয়েদের রেখে দেবে, তারা ফুল দেবে আর বলবে আসুন আসুন। তোমার কাজ হচ্ছে শুধু তুমি সেজে গুজে ক্যামেরার সামনে পোজ দেবে। না কাকু, আমার মনে হয় কি নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ আন্তরিকতা আছে সেটা ওই ভাড়া করা লোক দিয়ে হয় না। বিয়ে বাড়ি মানে হলো ইয়ে ডেকোরেটর আসবে, প্যান্ডেল বানাবে, নবাব বসবে, ভিয়েন বসবে, কলা পাতায় খাবার দেওয়া হবে, এই না হলে বিয়ে। আর বিয়ে বাড়ি মানে হলো প্রচুর লোকের যাতায়াত, চারিদিকে হই চই ডাকা ডাকি, দিনভর হুল্লোড়। হ্যাঁ, কিন্তু পর কখন আসবে, তাকে কিভাবে আনা হবে, বরযাত্রীদের কিভাবে আপ্যায়ন করা হবে, এইসব ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার দায়িত্ব, আমি সব সামলে নেবো। হ্যাঁ, এই ও যে আছে। শুনুন, দায়িত্ব নেওয়ার আগে জেনে নেবেন বিয়েটা কিন্তু আমার হচ্ছে। দেখে যেন মনে না হয় কোনো পাড়ার মেয়ের বিয়ে হচ্ছে। হবে না, আপনার মান রাখার দায়িত্ব আমার। হ্যাঁ, আইডিয়া। বিপাশা, এই মেঘনা, কখন এলি? এই তো এক্ষুনি এলাম। চল ওপরে চল। এই শোন না, তোর সাথে অনেক কথা আছে। চল। আমি তোর উপর খুব রেগে আছি। তুই আমার এঙ্গেজমেন্টে আসলি না কেন? বিশ্বাস কর, আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে ঠাম্মি কাত। মারা গেছে? না, যাবো যাবো করে আবার সুস্থ হয়ে উঠেছে। কিন্তু আমার এখন একটাই টেনশন, যদি তোর বিয়ের আগে ঠাকুমার উইকেট পড়ে যায় তাহলে তোকেও কাঁদতে হবে আর আমাকেও। ওসব বলিস না, কিচ্ছু হবে না। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আচ্ছা শোন না, সেই সোমার রাজার কেসটা কি বলতো? এই এখানে বস। তারপর বল, আর কি খবর? খবর আর কি, বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছি। ওই একই স্কাইপে বসে ছেলেদের সঙ্গে নেকু নেকু প্রেম। উফ গড। মাঝে মাঝে না ইচ্ছে করে কোথাও একটা পালিয়ে যাই, কিন্তু ভালো ছেলেই পাচ্ছি না। আচ্ছা তোর কি এসব ছাড়া আর কিছুই মাথায় আসে না? শোন, তুই একটা ভালো ছেলে পেয়ে গেছিস তাই এরকম বলছিস। চাপ নিস না, তুইও পেয়ে যাবি। ততদিনে আমি বুড়ি হয়ে যাব। এই শোন, ওই ছেলেটা কে রে? আমার বাবার বন্ধুর ছেলে। ফিজিকটা কিন্তু হেভি। এই শোন, যার জিওগ্রাফি ভালো তার হিস্ট্রি ভালো হয় না। কিন্তু আমার হিস্ট্রিটাও বাঁধিয়ে রাখার মতন। যাই হোক, শোন, আজকে না আমি বসবো না, বাড়িতে ঠাকুমা একা আছে। আরে তুই তো এক্ষুনি এলি, এক্ষুনি চলে যাবি? হ্যাঁ রে, আজকে আমায় যেতে হবে। চল। আচ্ছা চল চল। এই শোন, ভুলভাল দিকে তাকাস না। শোন না, বাড়ি পৌঁছে একটা ফোন করে দিস, ঠিক আছে? আর তুই কিন্তু একদম লেট করবি না, তাড়াতাড়ি চলে আসবি। একদম। টাটা। বাই, সি ইউ। এই চল তো। দিদি, আমার না একটু ডাউট লাগছে। কিসের? বিপাশাদি যতক্ষণ ছিল ও এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছিল, যেই চলে গেল অমনি ও ঘরে চলে গেল। দাও, ওর যদি এক্সারসাইজ করতে ইচ্ছা করে নিজের ঘরে গিয়ে করবে, আমার বন্ধুদের সামনে যেন না করে। ওকে, কিন্তু কাকে? ওই বেয়ারাটাকে। ও ও ওকে কি নরম ভাই বলবো না গরম ভাবে? গরম ভাবে। ওকে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওদিকে না এদিকে। সরি 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 সরি। চল তো। আমি, বাইরে এসো। আউট।
বলুন স্যার। হোয়াট ইজ দিস? এটা জিজ্ঞেস করার জন্য তুমি আমাকে বাথরুম থেকে বের করে আনলে? চেয়ার। আমি কি ব্লাইন্ড? আমি দেখতে পাচ্ছি ওটা চেয়ার। চেয়ারের ওপরে কি? মোজা। ওটা কি মোজা রাখার জায়গা? হ্যাঁ, আরে আর কোনো জায়গা খুঁজে পাইনি এখানে। কোনো জায়গা পাওনি বলে তুমি চেয়ারের উপর? হোয়াট ইজ দিস? হ্যাঁ, জাঙ্গিয়া। জাঙ্গিয়া। চেয়ারের উপর জাঙ্গিয়া, মোজা। কি এটা কি বলছো তুমি? হ্যাঁ, এটা কি গড়িয়াহাটের মার্কেট ভেবেছো? হ্যাঁ, শর্ট প্যান্ট পরে তুমি মেয়েদের ঝাড়ি মারছো? হ্যাঁ, ইউ লিসেন মি। দরজা বন্ধ করছো মানে? তোমার কি খুব বেশি লাগছে? এই জন্য মেয়েদের কথা শুনতে নেই। নো 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 নো, নেভার। একটা সাইন করে দেবেন প্লিজ। এখানে? হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কার চিঠি রে? বাবার। মালদায় আবার কে থাকে? পেয়ারা চ্যাটার্জি, গেস্ট হাউস। চল কি লেখা আছে দেখি। বৃষ্টি, অন্যের চিঠি পড়া খুব খারাপ। জানি, আর সেজন্যই আমি ভালো মেয়ে। আয়। আরে হেই, বাবা যদি জানতে পারে? আমি কি এটার উপর লিখে রাখবো যে আমরা চিঠিটা পড়ছি? সেটাও ঠিক। এ কি রে, এটা চিঠি? এত বড়? হয়তো ছোটবেলা থেকেই লিখেছে। এই শোন না, ভয় লাগছে। পড়বি চিঠিটা? আচ্ছা তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড় পড়। প্রিয় শুভ। শুভ? শুভটা কি? এই আমার জেঠু আর তোর বাবা। ও আচ্ছা, পড় পড়। তারপর? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোর মেয়ের আশীর্বাদে না যেতে পারার জন্য, তবে বিয়েতে অবশ্যই যাব। সেদিন তোর সঙ্গে ফোনে কথা বলার পর মনে হলো অভিকের সম্পর্কে। অভিক কে? আরে বিয়ারা চ্যাটার্জি। পড় পড় পড়। তারপর কি আছে? নিজের ছেলে বলে বলছি না। এই চড়ে পড় না। ওফ, নিজের ছেলে বলে বলছি না, পৃথিবীর সবচেয়ে বেয়ারা ছেলে ও। তারপর তারপর পর। ওর মা মারা যাওয়ার পর এত আদর দিয়েছিলাম যে আদরে আদরে ছেলেটা আমার বাদর হয়ে গেল। তারপর পর পর। ওর দু একটা বাদুরে কীর্তিকলাপ শোন। এই এটা আমি পড়ব। দাঁড়া। মালদায় এত আম হয়, অথচ মালদা স্টেশনে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় ওগুলো খেলেই তুমি মরে যাবে। ছেলে তো একেবারে তৈরি হয়ে গেছে মশাই। আর ছেলে দেখতে হবে তো, হ্যাঁ? বড় হয়ে কিছু একটা হলে নিশ্চয়ই খবরের কাগজে নাম তুলবে। তা বটে। এই দাঁড়া 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 দাঁড়া। এই দেখ দেখ কাকুরা কি বলছে দেখ। কিরে, বড় হয়ে কি হবি? বিধান রায় না অমৃত সেন? আমি বড় হয়ে সাইকেল মেকানিক হব। পর 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 পরেরটা। সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে। তারপর শোন, একদিন রাত প্রায় 10টা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময়। থ্যাংক ইউ। তারপর এটা পর পর। পরেরটা মনে হয় আরো সাংঘাতিক। ওর বিয়ের পরীক্ষার সময় ওর থেকে বেশি আমাকে খাটতে হয়েছিল। সারা রাত জেগে পড়াশোনা করেছিলাম। কেন জানিস? কেন কেন? সেটাই তো। অভিক পরীক্ষার হলে বসে পাস কর না, নোটটা পাস কর না, দে।
ওকে কিছু বলতে পারি না। কথায় আছে না, স্নেহ অতি বিষম বস্তু। আমার কাছ থেকে দূরে থাকলে ও হয়তো কিছু করতে পারবে। দেশে পাঠানোর ব্যবস্থা কর, বাংলাদেশ হলেও চলবে। বাংলাদেশ? তবু লোকে বলবে আমার ছেলে বিদেশে আছে। ভগবান তোর মঙ্গল করুক। আজ এখানেই শেষ করলাম, পরে চিঠিতে আরো পাঠাবো। এই এবার এটা গুছিয়ে রাখ। এবার দেখবো এই চিঠিটা পড়ে বাবার কি রিয়াকশন হয়। চল ঢুকে রাখ। কাকু আমায় ডেকেছেন? এটা কি জানো? টেন্ডার ফাইল হবে। তোমার বাবার চিঠি, এতে তোমার পুরো কেস হিস্ট্রি লেখা আছে। এখন কি করতে চাও? আইএস বা আইপিএস অফিসার? না মানে ওই একটা ছোটখাটো চাকরি হলেই হবে। ভেবেছিলাম তোমার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলে সুবিমল খুশি হবে, কিন্তু চিঠিটা পড়ে মত বদলাতে হলো। সব থেকে আগে তোমাকে মানুষ করতে হবে। কারেক্ট। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমি তোমার বাবার মতো অতটা ভালো মানুষ নই। জানি না, মানে আমি না ঠিক ওটা বলতে চাইনি কাকু। নিজেকে শোধরাও, না হলে আমি তোমাকে শোধরাবো। যাও যাও। এই চল। বৃষ্টি, তুই যেন কি স্বপ্ন দেখিস? আমি আইএস আইপিএস অফিসার হয়েছি। তুই যা পড়ে পড়ে ঘুমোস, তোর তো গ্র্যাজুয়েট হতে 4-5 বছর লেগে যাবে। আরে খবরের কাগজে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ছবি বেরোচ্ছে, সঙ্গে বড় করে হেডলাইন, পশ্চিম বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে। থামলে কেন বলো? আমার মতো ছোট মানুষের কি বড় স্বপ্ন দেখা অপরাধ? হ্যাঁ, আমার 4 বছর লেগেছে গ্র্যাজুয়েট হতে, কিন্তু কেন? তুমি রান্না করতে জানো? রান্নাঘরে কি কি থাকে সেটা জানো? জানো না? আমি জানি, কারণ 20 বছর ধরে আমি বাবার জন্য রান্না করেছি। রান্না করে আমি স্কুলে যেতাম, কারণ আমার মা নেই। স্কুল থেকে ফিরে আবার রাতের জন্য রান্না করতাম। খাবার খাওয়ার পর বাসন মাজতাম। তোমরা এসে কি বুঝবে? কিচ্ছু বুঝবে না। তোমরা শুধু অন্যের কষ্টকে নিয়ে মজা করতে পারো, করো, যত পারো মজা করো, কিন্তু কাউকে এতটা আঘাত করো না যেটা তার যন্ত্রণার কারণ হয়ে ওঠে। অ্যাক্টিং করলাম, থ্যাংক গড। রতন, কি হয়েছে? তুমি ভাই একদিন অনেক বড় হবে, দেখো এরকম বড় বড় ছবি মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার বেরোবে। আর সেই পেপারটা আমি যত্ন করে এইখানে রেখে দেবো। যাই ভাই যাই, ভালো দেখো। এই মালটা আমার সেন্টু খেয়ে গেল কেন? কার্টুন এক একটা। হ্যালো, বুদ্ধি শুদ্ধি সব তোমার লোপ পেয়েছে নাকি? মহাভারতের ক্ষুদ্র সংস্করণের মতো চিঠি লিখেছ? এখনো তো পুরোটা বলা হয়নি, এই তো দ্বিতীয় কিস্তি লিখছি। ছেড়ে ফেলো, এক্ষুনি ছেড়ে ফেলো। তোমার ওই বন্ধুর কাছে আমার ঠিকুজি কুস্তি না জানলে কি চলছিল না? কেন 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 কি হয়েছে? তোকে কি বকাঝকা করেছে না নাকি? না না, বকাঝকা কেন করবে? পাশে বসিয়ে আদর করে বলছিল, আহা তোমার মতো ছেলে খুঁজছিলাম। মেয়েদের সামনে একেবারে প্রেস্টিজের পাংচার করে দিলে। এই রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটা কাজ করছি, আমি মহাত্মা গান্ধীর বায়োডাটা ছেড়ে লিখবো যে আগে যা বলেছি সব ভুল বলেছি, ঠিক আছে? শোনো, রামায়ণ মহাভারত যা পারো লেখো, শুধু চিঠি লিখবে না। হ্যাঁ বলে দিলাম, রাখছি। এই হ্যালো, কি হলো? আপনারা খাবেন না? তুমি খাও। ঠিক আছে। কেন? খাওয়ার আগে প্রার্থনা করতে হয় জানো না? আমার হয়ে গেছে। দেখছিস? দেখ, ওকে দেখে শেখ।
কোথায় করলে? ঘরে। ঘরে? আচ্ছা, আবার করো তো, বেশ শুনি। না মানে কাকু, অনেক টাইম লাগবে। লাগো, আমাদের কোনো তাড়া নেই, করো মুশকিল তো। করো করো। হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু। তুমি পেট ভরাবার জন্য দিয়েছো আমাদের ফ্রাইড রাইস আর আর চিলি চিকেন। আর আমাদের রাজ্যের কত? হ্যাঁ, আমাদের রাজ্যের 8 কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আমাদের দেশের কত আর আমাদের দেশের 120 কোটি মানুষের জন্য চাই আমাদের পৃথিবীর আমি ঠিক জানি না কত, বাট সবার জন্যই চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। যদি তা না হয় তাহলে লুচি আর ছোলা ডালেরও চলবে। সবার যেন পেট ভরে, কারণ পেটে খেলে তবেই পিঠে সয়। আর আমি জানি তুমি পারবে, সেই জন্যই তোমার নাম হলো ভগবান, আর আমরা হলাম ভাগ্যবান। থ্যাংক ইউ। আমার প্রার্থনাটা না একটু অন্য রকমের। একটু না, পুরোটাই। শুনে ভগবানও চমকে উঠবে। আমাদের কাছে এটা নতুন নয়। তোমার কাকুর লেখা কবিতা আমরা প্রায়ই শুনি। এই দেখো, তুমি আবার কেন শোনা ওকে? তোমার খাবার সময় আবার এগুলো কি? শোনেন না, মানে মাকে নিয়ে লেখা কবিতা না শুনতে আমার খুব ভালো লাগে। বলি, এত করে যখন বলছো, দূর মা, মা গো, জন্মের পর প্রথম যখন উঠেছিলাম কেঁদে, তুমি জড়িয়ে ধরেছিলে বুকে, কপালে দিয়েছিলে চুমু এঁকে, বৃষ্টিতে হয়েছ আমার ছাতা, বিছানা ভেজালে চাপা দিয়েছ কাঁথা, কথা বলার জন্য তুমি মুখে দিয়েছ বলি, খেলার জন্য দিয়েছ ডাঙ্গুলি, তুমি করেছো আমায় সুন্দর। দেখে কে বলবে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর? বাবা, থাকবার জন্য দিয়েছো মস্ত বাড়ি, বাহ, কামাবার জন্য মুখ ভর্তি দাড়ি। ইটে বাড়াবাড়ি। কেন চলে গেলে? কেন চলে গেলে এত তাড়াতাড়ি? মা, মা গো, তুমি ছিলে আমার মুখের হাসি, আমি আজও তোমায় ভালোবাসি। ইয়ে মানে কাকু, আপনার কবিতা শুনে না আমার মার কথা মনে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তোমরা খাওয়া শুরু করো। আর দেরি হলে তখন আবার এই plate পড়ে দে। যাবে। হ্যালো, কে বৃষ্টি? আমি বিপাশা বলছি। এই মেঘনা কোথায় রে? বাথরুমে। ও, এই শোন, তোর আমার বার্থডে পার্টিতে আসছিস তো? না গো বিপাশা দি, আমি আসতে পারবো না। মানে আসতে পারবি না কেন? আরে আমি গেলে তো সবাই আমাকেই ঝাড়ি মারবে, তোমার দিকে তো আর কেউ তাকাবে না, তাই জন্য ভাবছি যাবো না। খুব দুষ্টু হয়েছিস না? দাঁড়া দেখাও, দেবো না তোকে এমন একটা। তাড়াতাড়ি চলে আসিস, একদম দেরি করিস না, ওকে? রাখছি। এই, কে ফোন করেছিল রে? কেন, তোর ঢঙ্গি বন্ধু? বার্থডে পার্টির রিমাইন্ডার কল। তুই ওকে বলেছিস তো আমরা রেডি হচ্ছি? হ্যাঁ বলেছি। আচ্ছা, কি দেওয়া যায় বলতো? একটা আইফোন 5 দিয়ে দে না। আইফোন 5? আমার জন্মদিনে শুধু একটা চকলেট বক্স দিয়েছিল। একটা চকলেট বক্স? তাহলে তুই একটা গোলাপ দিয়ে দে। ধ্যাৎ, ওটা বড্ড চিপ হয়ে যাবে। এই, আমরা একটা বুকে দিতে পারি তো? হ্যাঁ দিতে পারি, কিন্তু কে আনতে যাবে বলতো? কে আবার? আমাদের বেয়ারা চ্যাটার্জি? হ্যাঁ রাইট, দাঁড়া যা। আমি দেখছি। অভিজ্ঞা, কফি খাবে? কি করতে হবে? একটা বুকে এনে দেবে? তোমার জন্য? না, দিদির জন্য। দিদিকে বলো নিজে নিয়ে আসতে। তোকে নিজে নিয়ে আসতে বলছে। ওকে বল টাকা দেবো। টাকা দেবে। শোনো, টাকা দিয়ে এই অভিজ্ঞ কেন যায় না বলে দিও।
দিদি দেখ, ও বলছে ওকে টাকা দিয়ে কেনা যায় না। ওকে বল ওকে কেনার জন্য টাকা দেবো না, বুকে কেনার জন্য টাকা দেবো। দিদি বলছে শুনেছি। প্লিজ অভিজ্ঞতা এনে দাও না, নাহলে বিপাশাদের বার্থডে পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। বিপাশা? কোন বিপাশা? আরে সেদিন যে এসেছিল, যাকে তুমি ঝাড়ি মারছিলে। আরে আগে বলবে তো, পার্টি কোথায় হচ্ছে? লেকল্যান্ড ক্লাবে। লিকল্যান্ড ক্লাব? এই দাঁড়া তো, ওকে অত তোষামত করতে হবে না, আমরা যাওয়ার সময় কিনে নেবো। এ মা, ওয়াক! এই ওরম করলে কেন গো? কি চুলের স্টাইল! তোমার এই চুল দেখলে না কাক বাসা করতে চলে আসবে মাথার উপরে। শোনো, এরকম আবোল তাবোল হেয়ার স্টাইল না করে চুলটা খুলে রাখো, ভালো লাগবে। যাও যাও, নিজের চরকায় তেল দাও। ঘরের লোক বললাম, শুনলে না তো? ঠিক আছে, বাইরের লোক যখন বলবে তখন শুনবে। চল তো, শয়তান একটা। ঠিক ঝোলাবে দেখবি। তুই যে কেন ওকে এখানে আসতে বললি? আরে আমি আসতে বলেছি নাকি? অভিজ্ঞতাই তো বললো তোমরা যাও, আমি বুকে নিয়ে আসছি। এবার যদি না আসি কি প্রেস্টিজে পড়বো বলতো? বাস 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 বাস, দাঁড়াও। কত হলো? 150 টাকা। আসছে দেখ, যেন বুকেটা ও দিচ্ছে। কি হলো, এত দেরি হলো কেন? আরে এই ব্লেজারটা লন্ড্রিতে দেয়া ছিল, পার্টিতে আসবো, একটু মাঞ্জা না দিলে হয়? হ্যাঁ, আরে চুলটা খুলে ফেলেছো, এবার ঝাক্কাস লাগছে। চলো ভেতরে যাই। এই তুমি কোথায় যাচ্ছ? তোমার বন্ধুকে উইশ করতে। তোমার হয়ে আমি উইশ করে দেবো, দাও। আরে ও খারাপ ভাববে। আচ্ছা, ও তোমার ও একদম খারাপ ভাববে না, যা ভাবার সেদিনই ভেবে নিয়েছিল, যেদিন আমার বাড়িতে এসেছিল। সেদিন কি করেছি আমি? আচ্ছা, তোমার মনে নেই? সেদিন ওকে দেখিয়ে দেখিয়ে এক্সারসাইজ করছিলে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। ও এই ব্যাপার। তোমার বন্ধু কে যে আমি ওকে দেখাতে যাব? ও মিস ওয়ার্ল্ড না মিস ইউনিভার্স? শোনো, উল্টে না ওই আমাকে ঝাড়ি মারছিল। বিপাশা তোমাকে ছাড়ি মারছিল? আগে হ্যাঁ, আর যদি এখানে আমাকে দেখে না, তাহলে আইসক্রিমের মতো গলে 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 পড়বে। আমার পিছনেই ছাড়বে না। এই বাজে বকো না তো, দাও। চ্যালেঞ্জ, আমি যদি তোমার বন্ধুকে আমার পিছনে দৌড় করাতে পারি, চল আসো। তাহলে তুমি রোজ সকালে আমাকে গুড মর্নিং বলবে, আর রাত্রিবেলা গুড নাইট। ডান। ওকে। হাই, কি রে তোরা এখানে দাঁড়িয়ে কেন? হাই। হাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই চল, আমাদের জন্য সবাই ওয়েট করছে, লেটস গো। চল চল। এই এখানে কি করছো? বিপাশা তোমাকে খুঁজছে। কেন? ওর বাবার সঙ্গে দেখা করিয়ে দেবে বলে। আমার সঙ্গে কি কথা বলবে? তোমার বিয়ের ডেট ফিক্স করতে পারে, কিংবা হানিমুনে কোথায় যাবে সেটা জানতে চাইতে পারে। আমি কি করে বলবো বলো? দেখো মেঘনা, তোমার সঙ্গে কিন্তু আমি বেট করেছিলাম, হয়ে গেছে, দ্যাটস অল। তুমি কিন্তু আমাকে আর খাদের দিকে ঠেলে দিও না প্লিজ। আরে এটা তুমি জানো আর আমি জানি, বিপাশা তো জানে না। বিপাশা কিন্তু খুব ইমোশনাল, সুইসাইড করতে পারে। তুমি তো আমাকে বেটিং করার আগে রিসপেক্ট একটা বলনি। আমি এসবের মধ্যে নেই। আরে বিপাশাকে কি বলবো? কি বলবে? বলো যে ওর বিয়ে হয়ে গেছে, 2টো বাচ্চা আছে, আর একটা হবে, আর একটা প্ল্যানিং চলছে। কিন্তু আরো 10টা বেনারসি কিনতে হবে, তুমি বুঝতে পারছো না? একবার লিস্টটা মিলিয়ে দেখতে দাদা। ফোন করলি না কেন? স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। ভেবেছিলাম, পরে ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দিই। কেমন আছো বৌদি? আর কেমন আছো বৌদি? খুব রাগ করে আছি তোমার উপর। আশীর্বাদের দিন এলে না কেন? তুমি তো আমার বাড়ির অবস্থাটা সবই জানো। আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আসতে পারিনি। ঠিক আছে, আমাকে বোঝাচ্ছ বোঝাও, কিন্তু হবু কনেকে বোঝাতে পারবে তো? কোথায় ও? ওর ঘরে। দাঁড়াও, ওর মানটা আগে ভাঙিয়ে আসি। যাও যাও। শোনো না দেখো, কি দেখবো আবার? লিস্টটা মিলিয়ে দেখো। আরে লিস্টটা মিলিয়ে
মেঘনা। তোর আমেরিকার কি খবর মেঘনা? আমার থেকে বুঝি এটা বেশি ইম্পর্টেন্ট হলো। আমার এঙ্গেজমেন্টটা তোর কাছে ইম্পর্টেন্ট ছিল না। তা নয়, আসলে মিমি, তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি, তাও তুই দিব্যি ভুলে গেলি। তোর উপর যে রাগ হয়েছিল না আমার। মিমি, মেঘনা, আমি তোকে সবটা বোঝাতে পারবো না, আর তুই হয়তো বুঝতেও পারবি না। বিয়ের পর মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়। একটা অচেনা মানুষকে চিনতে জানতে গোটা জীবনটাই কেটে যায়। তখন আর নিজের ইচ্ছে বলে কিচ্ছু থাকে না, অন্যের ইচ্ছেতেই চলতে হয়। যেখানে ভালোবাসা কম, কর্তব্যই বেশি। আসলে যেটা আমরা ভালোবাসা বলি না, সেটা ভালোবাসাই নয়, ভালো থাকার একটা বোঝাপড়া। আমাকে জানতে হবে সবাই কি ভালোবাসে, সবাই কি চায়। কিন্তু জানিস তো, কেউ এটা জানতে চাইবে না যে আমি কি চাই, আমি কি ভালোবাসি, আমার মন কি চায়। আচ্ছা মিমি, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? পেছনে লাগার জন্য তুই আর কাউকে খুঁজে পেলি না? না, বস। বল না, কেউ ছিল তোর লাইফে? তার মানে কেউ ছিল, বল বল। নাম জানি না তার। কলেজে যাওয়ার সময় রোজ দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। তারপর? তারপর 1 বছর লেগেছিল আমাকে দেখে হাসতে। তারপর? তারপর আর কি, আমার বিয়ে ঠিক হয়ে গেল, বিয়েও হয়ে গেল। তারপর ওকে আর দেখিনি কখনো। হয়তো আমার মতো ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কাভার্ড। একটা মেয়েকে ভালো লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল। একবারও গিয়ে বলতে পারলো না আমি তোমাকে ভালোবাসি? আমার লাইফে যদি এরকম হতো না, আমি আর ওয়েটই করতাম না, একদম ডিরেক্ট গিয়ে বলে দিতাম। এখন আর তো সেই চান্স নেই। কে রে ছেলেটা? পেয়ারা চ্যাটার্জি। ওর বাবা ওকে মানুষ করতে পারেনি, তাই আমাদের এখানে মানুষ করার জন্য পাঠিয়েছে। হবে বলে মনে হয় না। আমার নাম বেয়ারা চ্যাটার্জি? আমার বাবা এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য? হ্যাঁ, কেন? পিসির কাছে দুটো ভালো ভালো কথা বলা যেত না? যে ছেলেটা ভালো, এমনিতে মদ সিগারেট একদম ছোঁয় না, কেউ দিলে একটু আধটু খায়। আর তোমার দিদি কি ধোয়া তুলসী পাতা? আমি যদি সবাইকে বলে দিই আশীর্বাদের দিন হবু বরের সঙ্গে কি করেছিল, তখন কি হবে? হ্যাঁ, এর শোধ আমি নেব। আমার নাম হলো বেয়ারা চ্যাটার্জি। অভিক চ্যাটার্জি, অভিক চ্যাটার্জি। হ্যালো, Are you Miss Meghna? হুজ কলিং? This is Bijoy from America, Arun's friend. ও, Listen, আপনাকে না ওই কিছু কথা বলার ছিল অ্যাবাউট অরুণ। হ্যাঁ বলুন। দেখুন, অরুণ কিন্তু এরকম অনেক জনের সঙ্গে এনগেজমেন্ট করেছে। মানে হিয়ার ইন আমেরিকা ওর কিন্তু 5-6 জন আছে। তবে ফাইনালি কার সঙ্গে যে এনগেজড হবে দ্যাট আই ডোন্ট নো, বাট আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি। আপনি দেশেই থাকুন, স্টে দেয়ার। বিদেশে এসে না বিপদে পড়বেন না। আচ্ছা, আপনার বাড়িতে কি কোনো ভালো ছেলে আছে? মানে ইয়াং, হ্যান্ডসাম, গুড লুকিং, ড্যাশিং, বিউটিফুল? হ্যাঁ, আমার বাবার বন্ধুর ছেলে। অরুণের না ওকে নিয়ে একটু ডাউট আছে। ডাউট? কিসের ডাউট? ওর সঙ্গে নাকি আপনার ক্রস কানেকশন আছে। বাজে কথা, ওইসব বলেছে? স্টুপিড ইডিয়েট। আরে আমাকে আপনি কেন গালাগাল দিচ্ছেন? আমি তো আপনার ভালোর জন্যই বলছি ম্যাডাম। আরে দেখুন, আমার কি যায় আসে বলুন? তবে দেখুন, যদি ক্রস কানেকশন থেকেও থাকে তাতে দোষটা কি? ছেড়া দেখতে শুনতে সবই তো ভালো, আর আপনার সঙ্গে মানাবেও কিন্তু হেভি। আর আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার কোনো ক্ষতি আমি কিন্তু একদম চাই না। আপনার মতো এত ভালো মেয়ে ওরকম একটা উল্টো পাল্টা ছেলের হাতে পড়বে, এবং সেটা আমার চোখের সামনে,
সেটা কি আমি হতে দিতে পারি বলুন? আজকাল ওই বিদেশি জিনিসের না কোনো গ্যারান্টি নেই। পরে কিছু হলে কমপ্লেন করার জন্য কাস্টমার কেয়ারের অ্যাড্রেসই খুঁজে পাবেন না। তাই আমি আপনাকে একটাই ওয়ান অ্যান্ড ওনলি সাজেশন দেবো যে ঘরে যেটা আছে সেটাকেই ধরুন। দেখুন, আজকে আপনার বাবার বন্ধুর ছেলে আছে, কালকে আপনার বাবার জামাই হয়ে যাবে। প্রোডাক্টটা একই থাকবে, শুধু ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে যাবে। কি মিস মেঘনা, বুঝলেন? বাবা ব্যালেন্স এই শোনো, তুমি কি ঠিক করেই রেখেছো? তুমি কিছুতেই মানুষ হবে না। না না মানে হবে আবার কি করে? যার নিজের বাবাই ঠিক করতে পারলো না, তাকে পৃথিবীর কোনো বাবাই ঠিক করতে পারবে না। না না ঠিক হবো না। এই শোনো, একটা ঠাস করে চড় মারবো, ইডিয়েট। বাঁচলাম বাবা। শোনো, আজ তো একটা বন মানুষ। বন মানুষ? মিমি, তোরা লাগেজগুলো নিয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসছি। আরে দাও দাও, আমাকে দাও। পিসি পিসি পিসি, ঠিক আছে ঠিক আছে। এর থেকে কত ভারী ভারী জিনিস বইতে হবে জীবনে, এ তো কিছুই নয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ একদম। কিছু মনে করবে না? না না। এত সিগারেট খেও না। সিগারেট? ও তো মাঝে মধ্যে খাই। পিসি একদম না, এখানে পরে কথা কান দেবেন না, বুঝলেন? সব কাটি করার লোকের কোনো অভাব নেই, শুধু অন্যের নামে গালমন্দ করে। হ্যাঁ সত্যি। আরে, মিমি, ও আমার ব্যাপারে কি বলছিল রে? কিছু না। আমি সব জানি, ও আমার ব্যাপারেই বলছিল। দেখেছো আমি কি বলছিলাম? হ্যাঁ এই, সাহস থাকে তো আমাকে এসে বলো। ওরে বাবা, আমি তো পুরো ভয় কাঁপছি। একটা মারতে হয়। তুই ওকে ওসব কি বলছিস? তুই জানিস ও কি করেছে? কালকে আমাকে গলা চেঞ্জ করে ফোন করেছে, বলে নাকি আমেরিকা থেকে বলছি। অরুণের নামে যা নয় তাই বলেছে। শোনো, আমি যা বলেছি তা তোমার ভালোর জন্য বলেছি। তুমি তুমি পিসিকে কি বলেছো আমার নামে? আমি নাকি বেয়ারা চ্যাটার্জি? আমার বাবা নাকি আমাকে এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য, আর আমি তোমাদের পাশে বসে বসে খাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু মোটেও এইভাবে বলিনি। শোনো, তুমি যেরকম ভাবেই হোক, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি বলেছো। দেখ, তোমার সঙ্গে কথাই বলতে ইচ্ছা করে না। অভদ্র কোথাকার। অভদ্র? আমি অভদ্র? জানো, আমার বাবার লেখা চিঠিও লুকিয়ে লুকিয়ে পড়েছে। আমাকে আর ভদ্রতা শেখাচ্ছে, ঝগড়ুটে কথা। আর তুমি তুমি আমাদের ঢপ দিয়েছো। আইপিএস আইএস অফিসার হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ছবি বেরোবে। আমি আমি এসব কথা কখনো বলিনি, কোনোদিনও মুখে এসব কথা বলিনি। মুখে না বলো, মন দিয়ে বলেছো তুমি। মন দিয়ে বলিনি। মিথ্যা কথা বলবে না। তুমি মিথ্যে কথা বলছো। একদম ঝগড়া তুমি করবে না। ঝগড়া করছো। তুমি বলেছো। আরে একদম মিথ্যা কথা বলবে না তুমি। আমি কি বলিনি। বলছো এটাই? তুমি বলেছো। ঝগড়া কথাকার। তুমি একদম বলেছো, ঝগড়া আমি হবে না। জানি তুমি বলেছো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। আমি না, টাটা। পিসি, টাটা। বিশ্বাস করবেন না একদম। হ্যাঁ, মিমি, ওর হয়ে একটা পুজো দিস, ওর মাথা খারাপ। ওর নামে দুটো পুজো দিও, ওর ব্যাপারে ডবল খারাপ। টাটা পিসি। পুরো মুডটাই নষ্ট করে দিল। মুড? তোমার আমার মুড কবে ভালো থাকে? হ্যাঁ? দেখে তো মনে হয় যেন সারাক্ষণ পেটে গ্যাস হয়েছে। একদম ফালতু কথা বলবে না। ইডিয়েট একটা। আরে মেঘনা শোনো, মেঘনা মেঘনা, টিকিটটা আরে টিকিট দিল তো? ওনারটা দিয়েছে, নাম্বারটা দিয়ে নেওয়া। মেঘনা আমার টিকিটটা দাও। কে আপনি? ইয়ার কি মারছি, ইয়ার কি? আমি তো আপনাকে চিনি না। মেঘনা, বাড়িতে কি যাবো বলো, এখন আমার টিকিটটা দাও। এটাও ইয়ার কি, এটাও ইয়ার কি। আসলে ও আমাকে চেনে। আমরা দুজনেই একসঙ্গে এখানে এসেছিলাম, ওর পিছনে ছাড়তে এসেছিলাম। টিকিট ওর কাছে আছে, আমি আনতে যাচ্ছি। এই না 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 না, আরে আপনি পিসিবি বিশ্বাস গল্প করছেন না? শোনাবেন না। আপনি বিশ্বাস না করুন, না না টিকিটটা না ওর না, কাছেই ও আছে। বাড়িতে গিয়ে ঝামেলা মেটাবেন, টিকিট দিন। না, আপনি টিকিট বিশ্বাস করুন। দিন। আরে ওর কাছেই টিকিটটা নাহলে আছে। 500 টাকা ফাইন। না না, আপনি আপনি বিশ্বাস করুন 6 মাসের। স্যার, বিশ্বাস করুন, না, না, না। আমি সত্যি বলছি। আচ্ছা আমি কান ধরছি, আপনি বিশ্বাস করুন, সঙ্গে থাকি, একই বাড়িতে থাকি। আমি কোনো দোষ করিনি। দেখুন, আমি আপনার পায়ে ধরছি, আমার কাছে এত টাকা নেই, আমি কোত্থেকে দেবো বলুন? ও শয়তানি করছে, ওর কাছে টিকিটটা আছে। আপনি আপনি বিশ্বাস করুন, আপনি আমার সঙ্গে আমার চলুন, দেখুন। ওর শালা সব টাকা নিয়ে নিল। একটা সিগারেট খাওয়ার পছন্দ তো রাখলো না, যত সাল। এই যে ভাই, হ্যাঁ
মেয়েদের উপর একদম বিশ্বাস করবে না, বুঝলে? কেন? নিজের টিকিট নিজে কাটবে, নইলে পথে বসবে। হ্যাঁ পাগলা। পাগলা? আমি পাগলা? এই যে তুমি, হ্যাঁ কি ভেবেছিলে? কোনো কাণ্ডজ্ঞান নেই? ভেবেছিলে একটা টিকিটে পুরো ফ্যামিলি টিকিট কাটা হয়ে যাবে? যত সব শালা মানতে হবে না, তোমার পুরো পুরো স্ক্রু টাইট করে দিতাম। হ্যাঁ। এই চলো চলো। শোনো, কি? তোমার টিকিট। স্টেশনে যা হলো। No, I'll make it. Certainly. You see, just a minute, please. Ovik, গুড নাইট। গুড নাইট। আমার বন্ধুর অফিসে কাল তোমার একটা ইন্টারভিউ আছে, সময় মতো চলে যাও। ঠিক আছে, চাবিটা রেখে যাও। ইয়েস মিস্টার শর্মা। গুড মর্নিং। মর্নিং। কোথায় যাচ্ছো? ইন্টারভিউ। শোনো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অভিক চ্যাটার্জি কে আছেন? আমি ভেতরে আসুন। কি হলো? সকালে আমায় বেস্ট অফ লাক না বললেই পারতে। কেন? কেন আবার কি? জীবনে পুরো 12টা বেজে গেল, আমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড! কেন? আচ্ছা, তুমি কি বলো তো? এত ভালো একটা খবর আর তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো? এটা ভালো খবর নয়? একদম নয়। ও, সাইকেলের দোকানে মেকানিকের কাজ করলে তুমি খুব খুশি হতে, বলো? খারাপ কি? এত লেখাপড়া করে তুমি সাইকেলের দোকানে কাজ করবে? কাকু তোমাকে এখানে পাঠিয়েছেন প্রপার এডুকেশন নিয়ে আব্রডে যেতে পারো যাতে তুমি। মেঘনা, বিদেশে গেলে হয়তো আমি অনেক টাকা ইনকাম করব, বড় গাড়ি কিনবো, তারপর সেই গাড়ির ছবি তুলে বাবাকে দেখানোর জন্য পাঠাবো। কিন্তু বাবাকে সেই গাড়িতে চড়াতে পারবো না। আর এখানে একটা বাইক কিনে বাবাকে পিছনে বসিয়ে চড়াতে পারলে অনেক বেশি আনন্দ পাবো। বাবা অসুস্থ হলে আমি বিদেশ থেকে ফোন করে বলতাম, বাবা তুমি কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে নিও। কিন্তু এখানে হলে আমি নিজের হাতে বাবাকে ওষুধটা খাওয়াতাম, আর তাতে অনেক শান্তি পেতাম। মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে করেনি, যাতে আমার কষ্ট না হয়। মা হারানোর যন্ত্রণাটা বাবা মায় কখনো বুঝতে দেয়নি। এই বয়সে বাবাকে ছেড়ে নিজের সুখের জন্য বিদেশ যাওয়াটা কি ঠিক হবে? আমার তো তবু অনেক বন্ধু আছে, কিন্তু আমি ছাড়া আমার বাবার তো আর কেউ নেই। আমার ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাবার ঘুম হয় না, আর আমি চিন্তা করি আমি না থাকলে বাবার কি হবে। মেঘনা, আমার এই ছোটবেলার জায়গা ছেড়ে বাবাকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় আমি কোন সুখের চাবিকাঠি পাবো বলতে পারো? মেঘনা, জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো ভাত, বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া, নাইট শোয়ে সিনেমা দেখে বাড়ি ফেরা, আর মাঝরাত্রে বাবার বকুনি খাওয়া। ভালো থাকার জন্য এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই। কিচ্ছু না, কিচ্ছু না। মানে না যে কোনো বাধা, কোনো মানা, কোনো কিছুই আমার পাগল মন
কিছুই আমার পাগল মন হে ফকির মন শোনে না কারো হে ফকির মন বোঝে না বারো বোঝে শুধু প্রেমেরই বাঁধন প্রেমেরই বাঁধন পারি না যে কোনো ব্যথা কোনো কথা কোনো কিছুই বোঝাতে আমার মন আমার মন দিবারাতে রাগে অনুরাগে সে থাকে মনে রাঙিনাতে ফকির মন কাঁদে যে এখন হে ফকির মন জলে সারাক্ষণ জলে শুধু প্রেমেরই কারণ প্রেমেরই কারণ বৃষ্টিকালে কোন খেয়ালে ভিজলি আমার সাথে পড়লি কেন প্রেমেরই জালে জীবন সাথী হয়ে ফকির মন কাঁদে যে এখন হে ফকির মন জলে সারাক্ষণ হে ফকির মন শোনে না কারণ হে ফকির মন বোঝে না বারণ বোঝে শুধু প্রেমেরই বাঁধন হাই হাই যা সালা মারা চলেই গেল হাই হাই জানি না আমার নাম্বারটা দেবো এই এখানে বসে কি করছো? আরে এই মন্দির দেখছি বিনা দেখো না মন্দিরটা যে বানিয়েছে না তার হাতের বেশ কাজ আছে বলো একদম মিথ্যে কথা বলবে না। আমি এতক্ষণ দেখিনি না তুমি কি করছিলে? ওই মেয়েটাকে তখন থেকে দেখে যাচ্ছ। দেখেছো তুমি এত দূর থেকে বুঝে গেলে আর মেয়েটা এখনো বুঝতেই পারলো না মেঘনা একটু হেল্প করো না প্লিজ ভগবানও তোমাকে হেল্প করবে না। ও নিজেরটা হয়ে গেছে না সেই জন্য পাশের বাড়ি ছেলের দিকে আর দেখছো না কি দেখবো কি? ইস কি বাজে চয়েস, ওটা একটা মেয়ে। ছি আচ্ছা আমি বা কি হিরো টুরো ছেলে হ্যাঁ? এই তো মালদায় একটা মালও তুলতে পারিনি শোনো না একটু মেয়েটাকে লাইন করে দাও না গো আরে আমি অ্যাডজাস্ট করে নেবো তুমি দেখো 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 সিগন্যাল দিচ্ছি হাই এই হাই এদিকে কি হচ্ছে? যাও এদিকে। দিলে তো বাকিটাকে উড়িয়ে কতদিন পরে একটা মাল জুটিয়েছিলাম দেখ আমি তোমাকে ভালোবাসি। এরপর যদি একটা মেয়ের দিকে তাকিয়েছো না মেরে ফেলবো তোমাকে। ইডিয়েট।
ভালো করে থাকিস। কিছু হতে পারিস বা না পারিস এমন কিছু করিস না যাতে আমাদের দুজনের বন্ধুত্বটা নষ্ট হয়। আমি তোমাকে ভালোবাসি। আমি জানতে আসিনি তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তোমাকে সি অফ করতেও আসিনি। আমি মালদা যাচ্ছি। দেখো, ট্রেনের টিকিট। একজনের কাছে ক্ষমা চাইতে। আমার জীবনে যার মূল্য অনেক বেশি। প্রতি বছর পুজোর সময় সুবিমল দুজোড়া জামা প্যান্ট কিনতো, একটা ওর জন্যে, একটা আমার জন্যে। নতুন ক্লাসে উঠলে 2 সেট বইপত্র, ওর আর আমার। আনন্দটাকে ও সমানভাবে ভাগ করে দিতে পারত, আর দুঃখটা রাখতো একা নিজের কাছে। তোমার মা যখন মারা যান তখন আমি আমেরিকায়। পাশে আমি মাঝপথে চাকরি ছেড়ে চলে আসি, তাই ও আমায় জানায়নি পর্যন্ত। জানতে পারলাম এখানে এসে। সারা জীবন আমি যা চেয়েছি ও তাই দিয়ে গেছে, কিন্তু ও চায়নি কিছু। খালি একটা আবদার করেছিল আমার কাছে, আমি যেন ওর ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা, যে আমাকে জীবনে দাঁড় করিয়েছে খুব কি বেশি চেয়েছিল? আর আমি এমন হতভাগা সেটা পর্যন্ত দিতে পারলাম না। হয়তো আমার দেওয়া চাকরিটা তোমার পছন্দ হয়নি, আমার বাড়ির লোককে তোমার ভালো লাগেনি। তা নয় কাকু। তাহলে চলে যাচ্ছ কেন? বাবাকে খুব দেখতে ইচ্ছা করছিল। এখন যদি তুমি চলে যাও, আমি সুবিমলকে মুখ দেখাতে পারবো? নেহার যদি থাকতে না চাও তো যাও, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আমার জন্য আপনাদের কাউকে কারো কাছে ক্ষমা চাইতে হবে না। চল। একটা কথা মনে রেখো, সুবিমলের ছেলে এ বাড়ির গেস্ট নয়, এ বাড়ির একজন। গেছে। দেখো, এখানে সবজিগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ। ওগুলো ভালো করে কেটে ধুয়ে যে বেসিনে হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে। আর দেখো, ওই পাশে কতগুলো ডিম আছে, আচ্ছা, ঠিক আছে। ওগুলো ছাড়িয়ে ফেলো, আমার সেদ্ধ করা আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি 1 মিনিট ঠিক আছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কাকিমা, সরি। হঠাৎ? আমি আপনাকে বলে যাইনি। শোন, এটা তোমার বাড়ি। তোমার যখন ইচ্ছা হবে আসবে, যখন ইচ্ছা হবে যাবে। তোমার কাকুর কথা কিছু মনে করো না। ওনার ধারণা হচ্ছে যে যা করবে সব ওনাকে জানিয়ে করতে হবে। তুমি যেমন আছো তেমন থাকো। বসো।
মেঘনা দরজা খোলো। মেঘনা আমাকে ভুল বোঝো না প্লিজ। আরে হলো কি টুকুর টুকুর করছিস, তাড়াতাড়ি কর। আরে আশ্চর্য তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাও। হ্যাঁ এই, এটা যাত্রার মা নয়, এটা আমার মা। খুব যত্ন করে লাগাবি। চল। খুব সাবধানে, যদি যেন একদম সমান থাকে। ঠিক করতে লাগাচ্ছি, দেখতে পাচ্ছ না? বক বক করছে খালি। তোর একটা হাত নাকি দুটো হাত কাজ কর না। তোর কি হলো? ধরো। হ্যাঁ কি? হুইসি। কে এটা? এটা আমার মা। তোমার মা যখন তুমি লাগাও, আমায় বলছো কেন? মায়ের প্রতি কোনো ভক্তিশ্রদ্ধা নেই? ফালতু লোকজন। গুড টাইম, ইটস ব্যাড টাইম ফর মি। কান খেয়ে নিল পুরো। এবার ইংরেজিতে জ্ঞান দিয়ে চলে গেল। খুব বার বেড়েছে তোর। ভেবেছিস তুই ছাড়া কোনো কাজের লোক পাওয়া যাবে না নাকি? এই মেঘনা, এই শোন তো, শোন তো। হ্যাঁ ছোটকা। আর শোন, তোর মতো অনেক ছেলেকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি, তারা এখন সব বিদেশে রান্না করে, বুঝলি? হ্যাঁ, এই আয় তো, এই ছবিটা টাঙাতো টাঙাতো। ছোটকা এখন থাক না। না না, তুই প্রমাণ কর যে তুই আমার রান্না খেয়ে বড় হয়েছিস। কত? শোন, কারোর জন্য কিছু আটকায় না, বুঝলি? একজন গেলে 10 জন আসবে। এই ছবি টাঙাতে না পারলে আজ থেকে আমি রান্না ছেড়ে দেবো। আটকা ভালো করে। বাহ, মেঘনা, এভাবে কেউ ছবি লাগায়? হ্যাঁ, কে? এটা কি হলো? এটা কি হলো? তোমার কোনো কমন সেন্স নেই? আরে কিছু হয়নি, শুধু কাঁচটা ভেঙে গেছে। কাজটা ভেঙে গেছে বলে বাকি বাকি চুরি হয়েছে। এমা, ওমা গো, তুমি চক্ষুদান করলে কবে? জেঠু যদি দেখে না এটা, কি হবে? কি আবার হবে? তোমার ছবি এর পাশে টাঙিয়ে দেওয়া হবে, এই সাজি থাকবে। একদম অমঙ্গলে কথা বলবি না। ফালতু করে বলে কি বলে? এই তোর এখানে কি চাই? যা বাইরে যা, বাইরে গিয়ে অপেক্ষা কর। দাদার কাছে আওয়াজ পেলি সঙ্গে সঙ্গে খবর দিবি, বুঝলি? ব্যাড টাইম, ব্যাড টাইম। এই তোর কি পছন্দ নেই? পছন্দ নেই? যা এখান থেকে। তোর বাবা। ভালো করে দেখো ছবিটা, ভালো করে দেখো। দেখলাম। দেখেছো তো? এবার চক্ষু দান করো। আচ্ছা পাতি বাংলা বলুন তো কি করতে হবে? এ কি রে বাবা? আরে তুমি কি, তুমি আর্টিস্ট তো নাকি? এ তো আর্টিস্ট তো। তোমার পরীক্ষা, পরীক্ষা দাও তুমি, পরীক্ষা দাও, দিয়ে আমায় বাঁচাও। দেখুন, আমি আপনার মাকে তো কখনো দেখিনি আগে, তো আমি চোখটা আঁকবো কি করে? তাহলে কিসের ঘন্টার আর্টিস্ট তুমি? আরে বাবা চোখ কি হলো? পারবে তো? দেখলে এঁকে দেবো। ব্যাস, আর কোনো চিন্তা নেই। ভালো করে দেখো। লুক অ্যাট হার। ভালো করে দেখো, চোখের দিকে তাকিয়ে দেখো। আমার দাদা বলে বেজা, এই চোখ ঠিক আমার মায়ের মতো, একদম কাপে কাপ পঞ্চুর বাপ, মিলে যাবে। আঁকো ভাই, আঁকলে না তোমাকে আমি বটপাতা হালুয়া খাওয়াবো। আঁকো। এদিকে তাকাও। আচ্ছা দেখ, এদিকে তাকিয়ে থাক, চোখের পাতা যেন না পড়ে, দেখতে থাক। ঠিক আছে ঠিক আছে। একটু এদিকে এদিকে, একটু সোজা তাকাও এদিকে। চোখ ফুটিয়ে দে না বাবা, চোখ ফুটিয়ে দে, চোখ ফুটিয়ে দেখুন তো। দে না বাবা। হয়ে গেছে? হ্যাঁ। কই দেখি। আরে বাহ, ব্রাভো ব্রাভো। এই যাক এই যাক, চমৎকার। ভালোবাসা না থাকলে এমন ভালো ছবি আঁকা যায় না। কেমন? তোমাকে আমি গাঁদা ফুলের দই বড়া খাবো বাবা। হরি নাম গরম গরম নরম লুচি উদরপুরে খেয়ে নে না। কে তাকানো, বাপরে বাপ, মনে হচ্ছিল আমি যেন একটা ক্রিমিনাল। নেহাত ভদ্রলোকের ছেলে, তাই চুপচাপ ছিলাম। হ্যাঁ, হতো পিকাসো কিংবা ভ্যান গগ, 1 মিনিটে ঠিক করে দিত। কি গরম। ভেবেছে ওকে দেখার জন্য জানলা খুললাম। এই যে তোমাকে দেখার জন্য জানলা খুললাম না, হাওয়া আসার জন্য।
তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলে এবার শুয়ে পড়বো। টাটা। চোখ দুটো কিন্তু হেভি। এই তো ঘুমের মতো সাজাচ্ছে। এখানে থাকতে গেলে প্রেম করতেই হবে। কাল থেকে করবো। গুড নাইট। কি হলো, এখনো অফিসে? এই এই যাবো স্যার। ওয়ার্কিং আওয়ার্স এর পরে কারা অফিসে থাকে জানো? না। যারা বউকে ফেস করতে ভয় পায় তারা। ঠিক তাই স্যার। আসছি স্যার। একদম আমার মতো। মেঘনা? সাইড সাইড সাইড। সরি সরি। মেঘনা মেঘনা। হাই, কেমন আছো? গুড আফটারনুন কাকু। গুড আফটারনুন। তারপর অফিস কেমন চলছে তোমার? খুব ভালো। ভেরি গুড। কলিগরা কেমন? আরে পাশের মেয়েটা তো খুব সুন্দর। না মানে ইয়ে, পাশে যারা আছে না তারা খুব ভালো। চল। অভিক, হ্যাঁ কাকু। আমার একটা আর্জেন্ট কাজ আছে, তুমি মেঘনাকে বাড়িতে পৌঁছে দাও। বাবা। ওকে। তোমার অসুবিধা হবে না তো? না না, আমি তো বাড়ি যাব। ভেরি গুড, পৌঁছে দাও। ওকে। হ্যাঁ, বিয়ে শপিং করলে বুঝি। হ্যাঁ মেঘনা, দেখো আমি না সারাদিন অফিস করে খুব টায়ার্ড হয়ে গেছি বুঝলে। আর তুমি তো দেখছি অনেক শপিং করেছো, নিশ্চয়ই টায়ার্ড হবে। চলো না এখানে কোথাও গিয়ে একটু বসে কফি খাই। জাস্ট 5 মিনিট। মেঘনা, জাস্ট 5 মিনিটস। চলো মেঘনা। মেঘনা মেঘনা, এসো 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 এসো। ওইখানে ওইখানে বসি। এসো, বসো। আচ্ছা মেঘনা, আমরা তো রোজই কফি খাই, আজকে কি খাবে বলো? স্যুপ খাবে? স্যুপ? ভাই স্যুপ আছে? হ্যাঁ। দুটো স্যুপ। হ্যাঁ, ঠান্ডা না গরম? গরম। কতটা গরম? ভাই যাতে অনেকক্ষণ ধরে ফু দিয়ে দিয়ে খাওয়া যায় ততটা গরম। যাও। ওকে। এই শোনো না, বলছি বেশ রেস্টুরেন্টটা কি ভালো না? দেখো লাইট জ্বলছে, চেয়ার টেবিল, বাবা কাঁটা চামচ আছে, দেখেছো? না মানে সব রেস্টুরেন্টেই থাকে। হোমা, গয়নার বাক্স, গয়না কিনলে বুঝি। দেখি দেখি দেখি। এমন করছো না যেন আমি গয়না চোর। সেদিনকে স্টেশন থেকে বাড়ি ফিরে তোমার সঙ্গে যখন কথা বলতে গেলাম, তুমি মুখের ওপর আমার দরজাটা বন্ধ করে দিলে। তোমার চোখ আঁকছিলাম, যেন মনে হচ্ছিল তুমি তোমার ওই চোখ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। তুমি কিন্তু যা যা করেছো আমি সব লিখে রেখেছি। হ্যাঁ, দাও। শোনো, এক মাকে কিন্তু শীত চায় না। আমারও দিন আসবে, তখন আমিও দেখে নেবো। হ্যাঁ, আচ্ছা এরকম মুখ গোমড়া করে থাকলে কারো ভালো লাগে বলো তো? দেখো, কদিন পরে তো তুমি বিয়ে করে আমেরিকায় চলেই যাবে, আর আমিও মালদা কিংবা ইংলিশ বাজারে কোনো একটা মেয়েকে বিয়ে করে ঘর সংসার করব। আমাদের আর দেখাই হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এরকম চুপচাপ থাকলে কারো ভালো লাগে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে যদি তোমার ওই আমেরিকার ছেলেটা বসে থাকতো, তুমি কি চুপচাপ থাকতে? কিছু তো একটা করতে। সেটাই করো, চলো সেটাই করো। এসব করো না, এসব করো না। দেখো আমেরিকান আইন আমি জানি না, তবে তবে স্বামী নির্যাতন করলে কিন্তু ওরা ছেড়ে দিত না। হ্যাঁ, হ্যাঁ?
হয়েছে? আমার এদিকে কি দেখছো? ওদিকে দেখো। 100 একশে না। দিদি ইয়ার শাড়িটাও কিন্তু খুব ভালো ছিল। দিদি, হ্যাঁ, কার কথা ভাবছিস? কি রে, অরুণদার কথা ভাবছিস নাকি? অভিকের কথা। অভিকটা? ওকে একটু টাইট দিতে হবে। প্যান্ট খুলে তো রাস্তা দিয়ে হাঁটিয়েছিস, আর কত টাইট দিবি? এমন একটা কিছু করতে হবে যাতে আমাকে অ্যাভয়েড না করতে পারে, সারাক্ষণ আমার চোখের সামনে থাকে, আর আমাকে হার হাইনেস মেঘনা চৌধুরী ভাবে। এত কিছু একসাথে বাড়িতে হবে না। তাহলে বেবিস ডে আউট। চলো যাই ফেলে চলি। ইয়েস, ইউ আর রাইট। চলো আমরা সবাই মিলে উপরে উঠি। না, তোরা যা, আমার ভীষণ মাথা ঘোরে। আরে কিচ্ছু মাথা ঘুরবে না, আমি তো আছি, আমি ধরে থাকবো। চুনা এই, আচ্ছা চলো আমরা দুজনে যাই। না থাক, আমি যাবো না। এনো টাকাটা নাও। অল দ্য বেস্ট। সাবধানে যেও। তুমি তোমার স্বপ্নের মানুষকে খুব শীঘ্রই কাজে পাবে। আরে লটের মাল ছাপিয়ে রেখেছে, এক একজন আসে আর এক একটা বেরোয়, তাতে হলো হলো না হলো না হলো, কার বাপের কি? মোটেই না। আমার মা বলে, মনে বিশ্বাস থাকলে ঠিক লোকের কাছে ঠিক কাজই আসে। আরে সেই বিশ্বাস নিয়ে আমার বন্ধু হাবুলের বউর ওপর উঠেছিল। কার্ডে লেখা ছিল যে 1 মাসের মধ্যে আপনার দাড়ি গোপ গজাবে আর আপনি পুরুষ হয়ে উঠবেন। সেই যে হাবুল তার বউকে বাপের বাড়ি রেখে এলো আর নিয়েই এলো না। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, ধরো 1 মিনিট। পড়ো। তুমি 10 জনের একজন হবে, দেশের মানুষ তোমায় সেলাম করবে। না, কি হলো? এটুকুতে আমি বললে? শুধু আমার দৌড়চ্ছে আমার পিছনে, আমায় ধরতে পারবে না। মেঘনা, কি হলো? আরে আরে আমি তো এমনি বললাম। তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন?
ওকে 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 নাও ধরো ধরো আরে ধরো যত খুশি ইংরেজিতে আমাকে গালাগাল দাও, আমাকে মারো। আমি কান ধরলাম, মারো। কি হলো একটা মারো 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 না। কি রে, কিছু করলি? হ্যাঁ, না না। হ্যাঁ, এই শোন, ওই ফুলগুলো কি সুন্দর না? ফুল সবসময় সুন্দরী হয়, খারাপ হয় না। হেই, আইসক্রিম চলে এসছে। এই নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি আমায় নিয়ে কথা হচ্ছিল? কেন, তোমাকে ছাড়া কি আমাদের আর কোনো টপিক নেই? ইয়াং মেয়েদের 3টে টপিকস: ড্রেস, অর্নামেন্টস আর অভিক চ্যাটার্জি। তাই? ও মা, অফকোর্স। আমরা ওই ফুলগুলো নিয়ে কথা বলছিলাম, দিদির খুব ভালো লেগেছে ওই ফুলগুলো। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে যাও, দিদির জন্য একটা নিয়ে এসো। দেখছো না কি লেখা আছে? ফুলে হাত দেবেন না, দূর থেকে ভালোবাসুন। টাচ না করে দূর থেকে ভালোবাসা যায় না। দেখছো না চারিদিকে মামু ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারলে রাম কেলান কেলাবে। সরি, মানে খুব মারবে। মার খাবে? একটা মেয়ের জন্য মার খেতে পারবে না? অনেক মার খেয়েছি, আর খেতে পারছি না। আমি দূর থেকেই ভালোবাসবো। আমার খিদে পেয়েছে। আরে এই তো খাচ্ছো। এতে হয়? তোমাদের ফ্যামিলিতে সবাই একটু বেশি বেশি খায় না? আর তোমাদের বাড়িতে সবাই বেশি বেশি বকে না? পারলে না তো, চলো এবার ট্রাই করো। না হয়নি হয়নি, চলো আরেকবার। এই এবার টাচ হচ্ছে। হয়নি হয়নি। আরে আমি নিজে ফিল করছি। ওকে ওকে, চলো এবার আমি করবো না। ওকে বাবা, সরি। নেক্সট নেক্সট। এই তো হয়ে গেছে। রাইট, ইয়া। এই, কিরে কিছু করলি? বল না, কিছু করলি? ইয়েস। মেঘনা, কি? বাই। এসে গেছি এসে গেছি এসে গেছি উইথ তিমি মাছের মালাইকারি। লাস্ট খাইয়েছ মাইকেল জ্যাকসন। আমাকে নয়, ওদের দাও। খাও খাও খাও, বুঝছো? এই খাবার খাওয়ার পর মাইকেল জ্যাকসন প্রপারলি নাচতে শুরু করলো। বৌদি নাও না। না না না, বললে কেন? বলো। এখন কি করে বলবো? কি গো, এক্ষুনি বলবে? আমি উঠছি। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? এখানে না, ছাদে।
মেঘনা, আমাকে এখানে ডাকলে কেন? মেঘনা, আমাকে নিয়ে পালাবে? মেঘনা, তুমি জানো তুমি কি বলছো? জানি, আশীর্বাদ হয়ে গেছে, কিছুদিন পর বিয়ে, লোকজন জেনে গেছে, তাই তো? তাও বলছি, পালাবে আমাকে নিয়ে? পারবে? আমি বলছি কিচ্ছু হবে না, এরকম তো কতই হয়। মেঘনা, তুমি যাও, এখানে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কেন এরকম করছো আমার সঙ্গে? এক এক সময় মনে হয় তুমি খুব কাছে, আবার এক এক সময় মনে হয় তুমি খুব দূরের। আবার কখনো কখনো কাঁদাও, মনে হয় তোমার সঙ্গে সব কথা শেয়ার করি। আবার ভয়ও পাই, কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? আমি চলে গেলে আমাকে ভুলতে পারবে? একবারও মনে পড়বে না আমার কথা? যা বলবে সত্যি বলবে, মিথ্যে বললে আমি কিন্তু মরে যাব। পারবে না যখন, তখন কেন যেতে দিচ্ছ আমাকে? কেন এসেছিলে আমার জীবনে? কেনই বা এত ভালোবেসেছিলে? আর কেনই বা আমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে? আমি কিভাবে থাকবো তোমাকে ছেড়ে? আমি পারবো না থাকতে। ওখানে লাগাবেন না, ওখানে লাগাবেন না, আরো ডান দিকে ডান। এই সোনালি, সোনালি, রতনকে বলেছো ডেকোরেটরের লোকেদের খাবারটা দিয়ে দিতে? রতন তো অনুকে আনতে স্টেশনে গেছে দিদি, আমি দেখছি, দাঁড়াও। প্লিজ একটু দেখো না তাড়াতাড়ি, এই তো মানুষগুলো না খেয়ে বসে আছে, কি খারাপ লাগে বলো তো? এই যে বৌদি, ও, এই, দেখেছো নাম নিতে না নিতেই হাজির। তোমরা গল্প করো, আমি এগুলো সাজিয়েই আসছি। কি ভেবেছিলে আমি আসবো না, তাই তো? ও মা, নাইলে ছাড়তাম নাকি? অনু, তোমার বিয়েতে আমি দাঁড়িয়ে থেকে সব করেছিলাম, আমার মেয়ের বিয়েতে তোমাকে দাঁড়িয়ে থেকে সব করতে হবে। যাও বুঝে নাও, সব বুঝে নাও। মহারানী কোথায়? উপরে আছে, দেখা করে আসি। যাও যাও যাও। আরে কি আশ্চর্য, কি আপনাদের বললাম না আরো ডান দিকে লাগাতে? মেঘনা, মেঘনা, কি হয়েছে? মিমি, সেবায় পালন করো। ওমা, এসব কি হচ্ছে? আমি চা নিয়ে এলাম। এতদিন বাদে সুবিমল আসছে, ছোটখাটো একটা ওয়েলকাম পার্টি। বাজে কথা বলো না, নিজের খেতে ইচ্ছে করছে, বন্ধুর দোহাই দিচ্ছে। এমন ভাব করছো যেন আমি রোজের মাতাল। এই রোজ না খেলেও চোরাগোপ্তা খাও, সে আমি জানি। বিয়ের আগেই বলেছিলাম আমার একটু আধটু চলে, তখন বলোনি কেন? অন্য মেয়েদেরও তো ভেবেছিলাম বিয়ের পর সব বন্ধ করে দিতে পারবো। বাবা, আমার ভালো মন্দ এত ভেবে রেখেছিলে? না না না, তখন ভাবতাম। আর এখন কি ভাবো? এখন এখন ভাবি যে শুধু শুধু তোমাকে না আটকে চিয়ার্স আমি নিজেই। আগে তুমি আমার কাছে এসেছো না আগে ছেলের কাছে গিয়েছো? আরে 2 তারিখ আগে যদি ছেলের সঙ্গে দেখা করতাম তাহলে এটা বইছি কেন? কি বললাম? আগে ও আমার কাছে আসবে, আই অ্যাম
his first preference. বসো, বসো। বস বস বস। কেমন আছিস অভিমালদা? দাঁড়ালো, তুমি কেন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমার ছেলে তোমাদের খুব জ্বালাচ্ছে। আরে ও আর এখন তোমার ছেলে নেই, খালি ও আমাদেরও ছেলে। আমার অর্ধেক কাজ ওই করে দেয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও এত কাজের হলো কি করে? হলো কি, আগেও ছিল, তুই বুঝতে পারিস। এই অভিমালদা চা খাবে তো? চাকো। এই চা আবার কি, এই সময় সোনা পাই? এই না 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 না, তুমি যাও, তুমি আমার জন্য এক কাপ করা চা নিও। আজ সন্ন্যাসী হয়ে গেলে নাকি, ব্যাপারটা কি আরে তোমার? না না, আমি যেটা বলতে আরে চাইছি, এখন কি ওইসব খায়? তুমি একটু বোঝাতে পারো না? হ্যাঁ। বোঝাও না একটু। সারা বাড়ি ভর্তি লোক। ছি ছি ছি। শোন, আমি কিন্তু দিনের সত্যি বেলায় কিছু এসব- আছি না। এক ঝড় এই, আমি বলছি যে ঢাল ঢাল ঢাল। শোন, জেঠু অফিস থেকে একজন তোমার সাথে দেখা করতে এসছে। এই সময় করে 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 করে। আচ্ছা 5 মিনিট জাস্ট যাবো আর আসবো। কাকু তাহলে ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, যেটা ঠিক বললাম আছে, কিন্তু সেটা ঠিক ভালো আছে। করে করবেন। ঠিক আর আছে, আপনি কিন্তু ভালো করে একদম দেখে নেবেন, চিন্তা ওকে? করো না, সব হয়ে যাবে। আরে পিসি, তুমি কখন এলে? এ এ, বাড়ির সবাই ভালো আছে তো? না দেখো, কোনো দরকার হলে কিন্তু আমাকে বলো, হ্যাঁ? আসলে কাকু না আমাকে মেয়েটার বিয়ের ওই ইভেন্ট ম্যানেজার করে দিয়েছে। এত সহজভাবে, এত সহজভাবে তুমি আছো কি করে অভিক? একটা মেয়ে তোমাকে ভালোবেসে মরছে আর তুমি তুমি হই হই করে ওর বিয়ে আয়োজন করছো। না না পিসি, আমি আমি তোমাকে দোষারোপ করছি না অভিক, দোষটা তো মেঘনার। আশীর্বাদের পর যে কাউকে ভালোবাসাটা অন্যায়, আর তার থেকেও বড় অন্যায় সেটাকে প্রকাশ করা। আর তারই তো মাসুল গুনছে মেয়েটা। না পারছে নিজের ভালোবাসাকে অস্বীকার করতে, আর না পারছে হাসি মুখে নিজের বিয়ের দিন গুনতে। অভিক, অভিক, সারাটা জীবন ওকে এই ভালোবাসার বোঝাটা বয়ে বেড়াতে হবে, তুমি বুঝতে পারছো? ভালোবাসা বলে কই আসে না অভিক, সংস্কার রীতি এসব মেনেও আসে না, এসে যায়। আর যখন আসে তখন 2 হাত দিয়ে সেটাকে আঁকড়ে ধরতে হয়। তুমি ভেবো না তোমাকে বিয়ে না করলে মেঘনা মরে যাবে, কিন্তু যতদিন না মরে ও শুধু তোমার জন্য কাঁদবে অভিক, তোমার জন্য। আর তার জন্য দায়ী থাকবে শুধু তুমি, শুধু তুমি। বাবা, তুমি কখন এলে? অভিক, তাড়াতাড়ি এসো। আসছি। সরি রে, কয়েকটা ফাইল সই করার ছিল। তারপর ছেলেকে কেমন দেখলি বল? ও যখন আমার কাছে ছিল তখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। আয় বসি। এসো অভিক। কিরে, জিজ্ঞেস করবি না কেমন আছে? ও ভালো না থাকলে জিজ্ঞেস করতাম, ওকে দেখেই আমি বুঝতে পেরেছি ও ভালো আছে, তাই জিজ্ঞেস করলাম না। কারেক্ট। অভিক, বরপক্ষে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? হ্যাঁ কাকু, ওই অরুণ আর ওর ফ্যামিলির জন্য আমি এখানে থাকার ব্যবস্থা করেছি, আর বরযাত্রীদের জন্য হোটেল বুক করে নিয়েছি। আর এদিকের ব্যবস্থা? বলছি কাকু, কালকের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে, আজ রাত থেকে লাইট লাগানো শুরু হয়ে যাবে, আর ফুলের অর্ডার দেওয়া হয়ে গেছে, নবাদকে অ্যাডভান্স করে দিয়েছি, ওরা আগের দিন চলে আসছে, আর ক্যাটারিং এর মেনুগুলো ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। শুধু বিয়ের দিন তুমি সারাক্ষণ অরুণের সঙ্গে থেকো।
ওরা যাতে কোনো অভিযোগ করতে না পারে। আমার মেয়ে যেন এখান থেকে যাওয়ার সময় হাসি মুখে যায়। হুম? ঠিক আছে কাকু। তোর ছেলেকে পেয়ে আমি সত্যিই খুশি রে। ওকে আমি কোথাও পাঠাবো না, আমার কাছে রেখে দেবো। বস, শুরু করি। অঞ্জলি, সোডা। থ্যাংক ইউ। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। নমস্কার। না, আমার বেয়াই। হ্যাঁ, যেটা বলছিলাম, তুই অন্যমনস্ক আসছিস? না না, ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে। ও আসলে আমার দীর্ঘদিনের বন্ধু। ওকে ছাড়া আমার কোনো আপনি থাকেন কোথায়? জানেন তো, আর বলো না, এত গেস্ট একসাথে এসে গেছে না, কাকে ছেড়ে কাকে দেখবো, একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ তোমরা, এই উপরে সব ঠিকঠাক আছে তো? করা হয়েছে, নিশ্চয়ই করা হয়েছে। আমি তো ভার দিয়ে এসেছি। এই রতনটা একবারে অকমার ঠেকি হয়েছে। কাকা। হ্যাঁ, বলো বলো বলো, কি চিংড়ি মাছের জিভে কাছে খাবে? না না, ওইসব কিছু না। হ্যাঁ, তবে? আচ্ছা, আমি একটা রুম খুঁজছি যেখানে কেউ আসবে না। কেন? আহ, ও ড্রিঙ্ক করবে? হ্যাঁ, কিন্তু ওটা তো আমার ডিপার্টমেন্ট নয়। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তুমি কি? সরাসরি ইভেন্ট ম্যানেজারের ঘরে চলে যাও। সেটা কোথায়? সেটা হচ্ছে ওই আউট হাউসে, একদম সেফ। ও তুমি যাও, আমি চিংড়ি মাছের জিভে গজা ঠিক আছে। এই তোরা কোথায়? 19,05,000 ক্যাটারিং এর 5,000। মেঘনা, তুমি? আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা জানতে চাই, তুমি আমাকে ভালোবাসো কি না? যদি হ্যাঁ হয়, আমি খুশি মনে বিয়ে করে নেব, আর যদি না হয়, তাহলে জানবো তোমার ভালোবাসা পাওয়া আমার ভাগ্যে নেই। কিন্তু প্লিজ, যা বলবে সত্যি বলবে। শোনো, কিছু বলবে না? তুমি চাও তোমার ভালোবাসা, তোমার বাবা চান তার সম্মান যেন নষ্ট না হয়। আমার বাবা চান তার বন্ধুত্ব যেন থাকে। তাই সবার ভালোর জন্য এই বিয়ে হওয়াটা খুব দরকার। দেখো, আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, সবাইকে মনে থাকে না। মনে করো না আমি সেরকমই একজন। আমায় ভুলে যাও মেঘনা, ভুলে যাও। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিস না।
আমাকে একটু ভাবতে দে। ভেবেই বলছি এই বিয়ে আমি করব না। বিয়ের আগে অনেক ছেলে মেয়ের মধ্যেই এই ধরনের খুচরো প্রেম টেম থাকে। ওটা ধরে নিয়ে বিয়ে ভেঙে দিলে তো আর চলে না। নিজের কানে সমস্ত কিছু শোনার পর ওকে আমাকে বিয়ে করতে হবে? ঠিক আছে, করিস না। ওকে তোকে বিয়ে করতে হবে না, আমি তোর জন্য অন্য মেয়ে দেখব। কিন্তু সেও যদি ওরকম করে, আরে বাবা, ও বিয়ের আগে কাউকে ভালোবাসিস তো তুই বিয়ের পরে কাউকে ভালোবাসবি? হ্যাঁ, আমেরিকাতে কে কবে একটা বউ নিয়ে দেখেছে বলতো? হ্যাঁ, এসব কি বলছো কে তুমি ওকে? ইউজার সারাপ। সামান্য একটা কারণে এত বড় সম্বন্ধ ভেঙে দেওয়ার মতো বোকা আমি নই। মেয়ের ছোট্টই একটা খুঁত বিয়ের পর আমার হাতে মস্ত বড় একটা অস্ত্র হয়ে দাঁড়াবে। খুঁতওয়ালা শাড়ি কম দামে বিক্রি হয়, খুঁতওয়ালা মেয়ে চড়া দামে বিকোয়। শুভেন্দু চ্যাটার্জিকে মেয়ের কীর্তি কাহিনী শুনিয়ে মোটা টাকা বাগিয়ে নেওয়া যাবে। শোন, একটা বিয়ে শুধু সম্পর্ক তৈরি করে না, আমদানির রাস্তাও তৈরি করে। আমি কিন্তু আপনার কাছ থেকে বেশি কিছু ডিমান্ড করিনি। দেখুন, আজকালকার প্রেম তো আর শুধু প্রেম নয়, তার থেকে অনেক বেশি কিছু। সেই তুলনায় 50 লাখ টাকা তো বেরিয়ে যান। নিজের ঘর না সামলে আপনি আমাকেই ঘর থেকে বার করে দিতে চাইছেন। আমি কিন্তু আপনার মেয়েকে ঘরে তুলতে চাইছি, সব চিনিও। নইলে ওই রকম একটা মেয়েকে কেই বা নিজের। অখিলেশ বাবু, আমার মেয়ে সম্বন্ধে আর একটা খারাপ কথা বললে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। নিজের কানে না শুনলে আমার ছেলে কিন্তু কখনোই আপনার মেয়ের নামে এত বড় কথাটা বলতো না। যাকে নিজের মেয়ের কাছ থেকে সত্যি কথাটা জেনে নেবেন, তারপর ঠিক করবেন আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন না বুকে জড়িয়ে দেবেন। অভিজ্ঞতা, বরপক্ষ বাড়ি ছেড়ে চলে গেছে। ওর কোনো দোষ নেই বাবা, আমি ওকে ভালোবেসেছিলাম। নিজের ভুলটা যখন বুঝলাম, আমি আর একটা কথাও বলিনি, নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আই এম সরি বাবা, আই এম সরি। বাড়িতে কি হচ্ছে কোনো খবর রাখো না? বিয়ের দিন ছেলের বাবা এসে বলছে আমার মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে, তাই তাদের আরো টাকা দিতে হবে। ওদের টাকা দিয়ে মুখ বন্ধ করা মানে আমি মেনে নিলাম আমার মেয়ের দোষ। মেনে নেবো আমি সেটা, মেনে নেবো। বাবা, মার কোনো দোষ নেই। তুই কোনো কথা বলিস না, তোর দিকে তাকাতে ঘেন্না হচ্ছে আমার। দাদা, আমায় কিছু বোঝাতে আসিস না। আমার কথাটা তো শুনবে। শোনার কি আছে? আশীর্বাদ হয়ে গেছে, তারপরে একটা ছেলেকে ভালোবাসে কি করে? মান সম্মান শিক্ষা সংস্কার বলে কিছু নেই। আছে দাদা, আছে। আর আছে বলেই একজনকে ভালোবাসা সত্ত্বেও ও তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। আজকে ওরা এসে বললো বলে তুমি ওর মনের কথাটা জানতে পারলে। আমরা তো সবাই মিলে ওকে দোষারোপ করছি, কিন্তু ও যদি আমাদের দোষারোপ করে, ও যদি একবার জানতে চায় যে আমরা কেউ ওর মনের কথাটা জানতে চেয়েছি কিনা, কেউ আমরা জানতে চেয়েছে কিনা, যার হাতে ওকে আমরা তুলে দিচ্ছি তাকে ও ভালোবাসতে পারবে কিনা, তাকে ওর পছন্দ কিনা। যাকে ও পছন্দ করে সে কি আমার পছন্দ করা ছেলের থেকে ভালো?
কি রেখেছে ওর মধ্যে? একটা কারণ বলুক, আমি এই বিয়ে বন্ধ করে দেবো। ও বলতে পারবে না দাদা। আর শুধু ও কেন, পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই সেটা বলা সম্ভব নয়। তুমি হয়তো এটা বলতে পারো যে তুমি কোথায় যেতে ভালোবাসো, কি খেতে ভালোবাসো, কি পড়তে ভালোবাসো, কিন্তু একটা মানুষকে যে কি কারণে ভালো লেগে যায় সেটা কেউ কোনোদিন বলতে পারে না দাদা, কোনোদিন না। কিন্তু সবার কাছে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে, অরুণের থেকে অভিক কিসে ভালো? অন্যকে বলার আগে আমার নিজের কাছে সেটা ক্লিয়ার হওয়া দরকার। অভিজ্ঞতায় কি হলো? আপনারা ভেবে চলে যাচ্ছেন? চলে এসো। কাকু কিছু ভুল হয়েছে আমাদের তরফ থেকে? কে কিছু আপনাদেরকে বলেছে? আমাকে বলুন না কে কি বলেছে। প্লিজ আমাকে বলুন না, কারণটা আমাকে বলুন না প্লিজ কাকু। কারণটা তুমি। আমি কি দোষ করলাম? ন্যাকামি করো না। মেয়েটার সঙ্গে কি সম্পর্ক তোমার সেটা আমাদের জানা আছে। মেয়েটার সঙ্গে লটঘট করে এখন আমার ছেলের ঘরে চাপাতে। মিথ্যে কথা, বিশ্বাস করুন মেঘনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা ফিরে চলুন, নাহলে কাকুর বড্ড অসম্মান হয়ে যাবে। শুধু ওর সম্মান আছে, আমাদের নেই। তুমি ওর সঙ্গে কেন কথা বলছো? ও তো একটা দালাল, মেয়েটার সঙ্গে শুয়ে টুয়ে এসে এখন আমাকে গছাতে এসছে। এই, আমাকে নিয়ে যা বলার বলো, ওকে নিয়ে কিছু বলো না। ও খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করলে অরুণ খুব সুখী হবে, বিশ্বাস করুন। আপনারা যদি এই বিয়ে না দেন তাহলে মেঘনার জীবনটা নষ্ট হয়ে যাবে। সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে, কাকু মুখ দেখাতে পারবে না কাউকে। প্লিজ ওদের এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার পায়ে পড়ছি। দাঁড়াও, যে আমাদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার হয়ে তুমি এসছো পায়ে ধরতে? সে কোথায়? তাকে পাঠাও এই পায়ে ধরার জন্যে, নইলে ওর সম্মানের এতটুকু আমি বাকি রাখবো না। ওর মেয়ে যাতে বিয়ে না হয় তার ব্যবস্থাও আমি করে দেব। অরুণ তুমি। ও একটা নষ্ট মেয়ে, একটার সঙ্গে শুয়ে বেড়ায়, আর তুই তার হয়ে সার্টিফিকেট দিতে এসেছিস? হ্যাঁ, এখান থেকে এক পায়ে গেলে পাগুলো কেটে রেখে দেবো। ভয় দেখাচ্ছেন আমাদের? আমেরিকায় থাকিস বলে বড্ড বড় হন হয়ে গেছিস না? আরে তুই মেঘনার পায়ের নখের চোখ নসে। কাকু তোর সঙ্গে বিয়ে ঠিক করেছে, তোর বাপের ভাগ্য ভালো। এখান থেকে বিয়ে করে যেতে হবে, না হলে এখানেই কেটে রেখে দেবো। চল চল চল। কাকু কাকু আপনি কেন এসছেন? আপনি বাড়ি যান, আমি তোকে 5 মিনিটে নিয়ে আসছি, জাস্ট 5 মিনিট। আমি ওদের নিয়ে যেতে আসিনি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি কাদের পায়ে পড়ছো? ওরা বড় লোক হোক ভিকিরির মতো আমার কাছে হাত পাচ্ছে। আমেরিকায় থাকলেই সবাই মানুষ হয় না, কয়েকটা মন মানুষও হয়। শুনুন, ওরা সেই রকমই একটা। এটা আপনার বাড়ি নয় যে আপনি যা খুশি বলে যাবেন। এখনো যে কেটে ফেলেনি সেটাই ভাগ্য। ট্রেন চাচ্ছে, তাড়াতাড়ি যান, নাহলে সারা রাত স্টেশনেই কাটাতে হবে। যান যান। চলে এসো। কাকু এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিনেমা শেষে কি হয়? হিরো হিরোইনকে জড়িয়ে ধরে, তোরা দুজনে ঠিক ওরকমই কর।